একটা কথা বারবার শুনছি, মাথায় যেটা আসে ওইটা বলতে হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হারচে আজদেল খিজাত বরদেল রিজাত। সব একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি গল্প করতেছি। আল্লামা জালালউদ্দিন রুমির কথা বললাম, উনি কে? ওনার নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের বন্যা শুরু হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি কে? বড় একজন ডক্টর। সেই ডক্টরের জামানায় ছিলেন একজন পীর, সাদাসিধা। ওই পীরের নাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি। উনি জীবনের শেষ বেলায় বলতেছে, আল্লাহ এই যে আমানত আমার সিনায় দিছো, রাখার মতো একটা পাত্র পাইলাম না, একটা পাত্র মিলাই দাও। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়, রোমনগরে যাও, ডক্টর জালালউদ্দিন আছে, ওরে গিয়ে ধরো। তো উনি গেছেন রোমে। তো রোমে গিয়ে দেখেন যে এক রুমের মধ্যে বৈশা উনি কিতাব পড়তেছেন। অনেকগুলো কিতাব, একটা দেখেন, কিছুক্ষণ চোখ বন্ধ করেন, গবেষণা করেন, আবার আর একটা দেখেন। তো এই দৃশ্য দেখে উনি সালাম দিছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি সালামের জবাব দিছেন। সালামের জবাব দিয়ে দেখেন বুড়া, লুঙ্গি একদিকে উষা আর একদিকে নিশা, টুপি বেকা, পাঞ্জাবি পঞ্জাবি ময়লা। তো এই দেখে আবার উনি কিতাব দেখতেছেন। তো বুড়া জিজ্ঞেস করে, আমি আর তুমি এগুলো কি পড়ো? আচ্ছা বলেন তো, একজন বড় আইনজীবীরে যদি এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করে তুমি এগুলো কি পড়ো, সে কি বলবে? তুমি এটা কি বুঝবা? তো উনি বলছেন চেহারা ছবি দেখা যে আপনি ও বুঝবেন না, বলে আবার কিতাব দেখা শুরু করছে। উনি কিতাব কয়েকখান নিয়ে পাশে একটা আগুনের চুলা ছিল, চুলার মধ্যে ফেলছে। এই সরো, আমি যখন বলি তখন এসো। আগুনের চুলার মধ্যে ফেলছে কয়েকখান কিতাব, পাশে একটু পানির ডোবা ছিল, পানির মধ্যে ফেলছে। মুরব্বী কি করেন কি করেন কি করেন কি করেন বলতে বলতে বিসমিল্লাহ বলে হাত দিছে আগুনের চুলায়, কিতাবগুলো উঠেছে, দেখে যে এক পাতাও পড়ে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পাতাও পড়ে নাই। আর পানির মধ্যে হাত দিয়ে উঠেছে, দেখে এক পাতাও ভেজে নাই। এখন ওই উনি ডক্টর জালালউদ্দিন বলে, ব্যাপার কি? আগুনে পড়লো না, পানিতে ভিজলো না। তুইও ও বুঝবি না। এর আগে বলছিল তুই এটা কি বুঝবি, তুই এটা কি বুঝবি বলে হাঁটা দিছে। লক্ষ্য করে হাঁটা দিছে। এখন ডক্টর সব তার কিতাবপত্র সব বন্ধ করে বুড়ার পিছে দৌড় দিছে। বুড়া মনে মনে কয় যে আমি তো তোরে নিতে আইছি, আয়। এই যে নিয়ে গেছে। নিয়ে তারপরে কি কি করছে না, কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। जोरे बोलें अल्लाह अकबर, बोलें बोलें। मेरे मोहतरम भाइयों, আপনাদেরকে দিয়ে জোরে বলাইতেছি, আপনারা আবার মনে মনে ভাবতেছেন জোরে কেন বলায় না? আমি তো নিজে দুর্বল, উনি তো মাশাআল্লাহ সবল। এই জন্য আপনাদেরকে একটু জোরে বলাইয়া আমি আমারটারে পোষাই নিতেছি আর কি। না তা না, আসলে তা না। আসল ঘটনা হলো যে কিছু লোক থাকতে হয় জোরে বলার। কিছু লোক কি জোরে বলার থাকতে হয়। মনোযোগ দিয়ে শুনেন, মাথা নাড়াইয়েন না, এদিক ওদিক তাকাইয়েন না। আমার নবীজি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়লেন তো আপনার নাম ঠিকানা সহ দুরূদ শরীফ মদিনায় পৌঁছে গেছে, এখনই পৌঁছে গেছে। খুশি না এতে? দুরূদ শরীফ পড়বেন তো সাথে সাথে নাম ঠিকানা সহ রওজা পাকে পৌঁছে যাবে। তো মদিনায় যাইতে কার কার মনে চায়? মনে চায় তো? তো মনে চাইলে নাম আসলে সাথে সাথে দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। নামান হাত নামান। আচ্ছা ঠিক আছে। বিমারে মুহাম্মদ, এই শেরটা আজকে আমার খুব মজা লাগে তো পড়তে, এই জন্য এটা পড়তেছি। বিমারে মুহাম্মদ কো দওয়া দো না দুআ দো, বিমারে মুহাম্মদ কো দওয়া দো না দুআ দো, উनको মদিনে কি ফকত রাহ বাতা দো। বুঝছেন না? তো বুঝে থাকলে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, জোরে কেন বলাইলাম? একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। মাথা নাড়াইয়েন না কেউ, সব স্থির হয়ে দিকে চাইয়া থাকেন। এটাই সুন্নত, এটাই সুন্নত।
তো নবীজি বের হয়েছেন দেখতে। তো প্রথম গেছেন বড় শ্বশুররে দেখতে। বড় শ্বশুররে চেনেননি? কে? মাশাআল্লাহ, ভালো শিক্ষিত দেখা যায় সবাই। আবু বকর। আবু বকর বড় শ্বশুর হলো এই হিসেবে যে ওমরের থেকে বড়, মানে নবীজির বড় শ্বশুর আরো আছে। হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে নবীজি কতদিন কাটাইছেন জানেন? 25 বছর বয়স থেকে নিয়ে 53 বছর। এই 53 বছর পর্যন্ত আর কোনো বিয়ে করেন নাই। 40 বছরের বুড়িরে 25 বছরের যুবক বিয়ে করে, 53 বছর পর্যন্ত আর কোনো দিকে তাকায় নাই। যদি কোনো কুত্তা কমিনা এই কথা বলে যে নবীজি যৌন চাহিদার জন্য বিয়ে করছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা কথা। যাই হোক, তো নবীজির বড় শ্বশুর, এই জন্য বললাম যে আবু বকর ওমরের থেকে বড়, কিন্তু নবীজির থেকে 2 বছরের ছোট। নবীজির থেকে কত বছরের ছোট? 2 বছরের ছোট। নবীজির বয়স 40, ওনার বয়স 38। হিজরতের সময় নবীজির বয়স 53, ওনার বয়স 51। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স নবীজির থেকে 12 বছর কম। তাহলে 12 বছরের ছোট যে, সেও শ্বশুর। তো নবীজির সাথে দুইজনের খুব খাতির। তার মধ্যে আবু বকরের সাথে খাতির এত না যে নবীজির যা গুণ আবু বকরেরও একই গুণ। আল্লাহু আকবার বলেন, সমস্যা কি? একই গুণ, একেবারে সেম। খালি পার্থক্য এতটুক, আবু বকর নবী না, আর কিছু না। নাহলে আর কোনো বেশ কম নাই। নবীজির কলবে ওহী নাজিল হইতো, আর পুরোটা গিয়ে আবু বকরের কলবে জমা হয়ে যেত। এই জন্য নবীজির কলবকে বলা হয় মাহবাতে ওহী, আবু বকরের কলবকে বলা হয় মাজমায়ে ওহী। তো আবু বকর কেমন কেমন লোক, নবীজির সাথে সম্পর্ক কেমন? আল্লাহ, নবীজি ঘর থেকে বের হয়েছেন, আবু বকরের দাওয়াত দিবেন। আবু বকর ঘর থেকে বের হয়েছে, নবীজি কি বলেন শুনবেন। একই টাইমে, একই সেকেন্ডে, যে সেকেন্ডে নবীজি বের হয়েছেন ওই সেকেন্ডে আবু বকর বের হয়েছে। মাঝখানে দেখা। আবু বকর কোথায় চলছেন? আপনার বাড়ি। নবীজি বলেন, আবু বকর বলে আপনি কোথায় চলছেন? তোমার বাড়ি। সুবহানাল্লাহ বলতো কোনো গবেষণা করা লাগে? মাঝখানে দেখা। নবীজি বলেন, আবু বকর কেন যাচ্ছিলেন? আমার কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলোর যদি সমাধান হয়ে যায় তা আমি আপনার সাথে মিশে যাব। কত প্রশ্ন করো। এবার আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইছেন। কতক্ষণ তাকাই থেকে একা একা বলে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন, প্রশ্ন করবো না? দরকার নাই। বলে কেন? কায়ে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হল শবদ বে কিলো কাল। আরে তোমার সাক্ষাৎ সব সমস্যার সমাধান। মনের মধ্যে প্রশ্ন অনেক ছিল, কিন্তু চেহারার দিকে তাকাইয়া আমার মাওলা আমাকে এমন নূর দেখাইয়া দিছে, ওই নূরের দ্বারা সমস্ত প্রশ্নের সমাধান আমার অন্তরে এসে গেছে। এগুলো আবু বকরের সাথে সম্পর্ক নবীজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন? তো নবীজি পরিদর্শনে বের হইছেন। আবু বকরের কথা কইতে গেলে আর অন্য কোনো কথা চলবে না। হ্যাঁ, অল্প একটু একটু বলবো। তো এবার নবীজি গেছেন দেখতে যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। তা আবু বকরের বাড়ি, কথার কথা এই যে আবু বকরের বাড়ির বেড়া, দেয়াল না, ওনাদের বাড়ির তো দেয়াল। আবু বকরের বাড়ির কি ছিল? বেড়া। বেড়া, খেজুর পাতার যে খেজুরের ডাল, ওই ডালের কি বেড়া। তো ওই বেড়া, উপরের চালও খেজুরের ডাল। সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। উপরের চালও খেজুরের ডাল, বেড়াও খেজুরের ডাল। বেড়াও খেজুরের ডাল। সিজদা দেয়, কপালে মাটি, নাকে মাটি, ছোট দাড়িতে মাটি, এখানে মাটি, এখানে মাটি, এখানে মাটি, 3 জায়গায় মাটি লেগে যায়। কিন্তু ওই সিজদা যেখানে দেয়, রব্বুল আলামিন বলেন লাগুক মাটি, ওই মাটি আর জমিনের মাটি না, ওই মাটি আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়ে দিছি, জান্নাতের মাটি। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর, আমার মিম্বর, এই দুইয়ের মাঝের জায়গা, এটা জান্নাতের একটা বাগান, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, কয় না কেন? সব মনোযোগ দিয়ে। হ্যাঁ, আর এই তো, আর কি এখান থেকে কিছু অর্জন না? হর চে খাহি বাসো লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চে খাহি বাসো লেকিন আন্দুকে দিওয়ানা বাস,
বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগলও হও। ভালো করে মনে রেখো, নবীজির সঙ্গে কোনো পাগলামি নাই। পাগলামি করতে হইলে মালিকের সাথে করো। আল্লাহ পাগলামি বড় এনজয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাগলামি বড় এনজয় করে। এই জন্য হাজি যখন হজে যায়, এহরামের কাপড় পরে, কাফনের কাপড় পরে, নখ কাটে না, মোষ চাটে না, সাবান দিয়ে গোসল টোসল করে না, বগলের থেকে দুর্গন্ধ, তার হাত সাবান দিয়ে ধুইতে পারে না, এমনি মাটি দিয়ে ডলাডলি করে, হুইল পাউডার দিয়ে ডলাডলি করে, কোনো সুগন্ধি নাই, ঘোরে চিল্লায় আমর আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা। চারপাশ দিয়ে ঘোরে, এখানে সোয়া দেয়, ওখানে সোয়া দেয়। পাগলের দলে দেখি কি মনে মনে কই যে পড়াশোনা না করলেই ভালো ছিলাম। দেখি কি খানায় কাবার রুক নেই আমানি, এখানে দইরে এমনি কামড় দেয়, একেবারে পুরা কামড়াইতেছে। অথচ ওখানে কোনো কামড় টামড় দেওয়ার কোনো কথা না, ওখানে খালি পারলে খালি একটু হাত খান লাগাবে, কিন্তু কামড়াইয়া কামড়াইয়া দেয়। মনে মনে কই যে আল্লাহ কি জন্য পড়লাম, মাসলা না জানলেই ভালো ছিলাম না। এই পাগলামি চলতেছে, আল্লাহ বড় মজা নিয়ে দেখতেছে, বড় মজা নিয়ে দেখতেছে, চিৎকার দিতেছে। কিন্তু নবীজির কাছে যাবে, আল্লাহ কয় সাবধান, এখন কিন্তু পাগলামি করিস না। এখন কি, এখন নখ কাটো, মোষ ছাটো, কৌরকার্য সম্পাদন করো, ভালো করে গোসল টোসল করো, পরিপাটি হও, আতর লাগাও, সাজো সাইজা, এরপরে আমার দোস্তের কাছে সামনে গিয়ে দাঁড়াইয়া তাকে সালাম পেশ করো। এখানে কোনো পাগলামি নাই। আল্লাহ পাগলামি এত পছন্দ করে, আল্লাহ আল্লাহ, আল্লাহ পাগলামি এত পছন্দ করে যে একজন বসে বসে কইতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম না, আমি তোমার চোখে সুরমা লাগাই দিতাম, তোমার যদি পাইতাম তোমার মাথার চুল আশ্রয় দিতাম, বেনি বইটে দিতাম। যা যা পারতেছে বলতেছে। মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যাইতেছেন আর শুনতেছেন এই কথা। আচ্ছা বলেন তো, মুসার মতো রাগী, খুসা দিলেই মানুষ মরে যায়, খালি কি করছেন, খুসা দিচ্ছেন। তো আমি দিলাম খুসা, গেল মইরা। আল্লাহ কয় তুই তো জানিস না তুই মুসা যে তোর খুসার মধ্যে কি পাওয়ার। তো খুসা দিচ্ছেন, কি হয়ে গেছে, মরে গেছে। ফাওয়া কাজা হু মুসা ফাকাদা আলাই। তো মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যাইতেছেন আর উল্টা পাল্টা কথা কয়, এই তুই কি বলিস, এ আল্লাহর কি চুল আছে নি তোর বলবো তো, তুই চুল আশ্রয় দিবি। একা একা বলে, আল্লাহ আমি তো আসলে তোমার চিনি না, তুই কি বলে মাফ করে দাও। কান্না শুরু করছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ডাক দিচ্ছেন, কিরে মুসা তোরে কে কইছে মাতবাড়ি করতে? বুস্তার মধ্যে শেখ সাদির রহমতুল্লাহ আলী বলতেছেন, ওহি আমদ সুয়ে মুসা আজ খুদা, ওহি আমদ সুয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ফসলে করদ। এই কথা বলিস না পরস্পর, মারবো কিন্তু। একদম এদিকে চেয়ে থাকো সবাই, বুড়া গুড়া সব সমান। ওহি আমদ সুয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওসলে করদন আমাদি, নাই বরায়ে ফসলে করদন আমাদি। এ মুসা তোরে পাঠাইছিলাম আমার বান্দারে আমার সঙ্গে জুড়ে দিবি, আমার থেকে আলাদা করলি কেন? ও মজা নিয়ে বলতেছিল, আমি আল্লাহ মজা নিয়ে শুনতেছিলাম, আমি আল্লাহ মজা নিয়ে শুনতেছিলাম। পাগলামি আল্লাহ বড় পছন্দ করে। তাই কবি বলে, হর চেখাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তাই আল্লাহর নাম হইলে একটু পাগল পাগল ভাব নিয়ে জোরে সোরে বলতে পারবো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই একটা সুসংবাদ দিই, এই যে এখন আওয়াজ যদ্দূর যাইতেছে, এত দূরের ফেরেশতা, এত দূরের জিন, এত দূরের পাখপাখালি, এত দূরের জীবজন্তু, এত দূর পর্যন্ত যত ধূলিকণা আছে, গাছপালা তরুলতা আছে, সব এই কণ্ঠে কণ্ঠ মিলায়। যেমন আরাফার ময়দানে হজের টাইমে যখন হাজিরা লব্বাইক বলে, আশপাশের যত পাহাড় আছে, পাহাড়ের পাথর ধূলিকণা সমস্ত ফেরেশতা সমস্ত মখলুক তাদের লব্বাইকের সঙ্গে সুর মিলায়। ঠিক তেমনি ভাবে দিনই জলসা যখন মিলে যায়,
এর বরকত এত এত এত, যখন এখানে আল্লাহ বলা হয় আশপাশের সমস্ত এই পাথরগুলো, সমস্ত এই যে দেয়ালগুলো, সমস্ত গাছপালা তরুলতা পাক পাখালি জীবজন্তু জিন্নাত ফেরেশতা সব এই সুরে সুর মিলাইয়া আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেয়। এর মধ্যে জিনের তো দরকার, ফেরেশতার কোনো আমল দরকার আছে নি? কথা কয় না, ফেরেশতার কি কোনো আমলের দরকার আছে? এরপরে পাক পাখালি যেগুলো আছে ওদের কোনো আমল দিয়ে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে? এই সমস্ত আমলের সব আল্লাহ পাক যারা এখানে আছে তাদের আমল নামায় দান করে দেয়। এই জন্য বলি মাঝে মাঝে একটু জোরে বললেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এখন ওই দিকে ফিরে যাই, যে কথা বলতেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দেয়াল বেড়া, ওই যে বেড়া, কি ওই যে নবীজি এমন জায়গায় কাছে গেছেন কিন্তু কোনো আওয়াজ নাই, আরো কাছে গেছেন কোনো আওয়াজ নাই, একেবারে বেড়ার কাছে গিয়ে কান লাগাইছেন, এখন শোনেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। ওখান থেকে চলে আসছেন, মনোযোগ দিয়ে শুনেন, ওখান থেকে চলে আসছেন যে দেখি তো ওমর কি করে। তো ওমরের বাড়ির দিকে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, ওমর বলেন না, ওমর। কেউ কোন সময় ওনারে বাদ দিবার পারে না, জন্ম নিছে ওমর কত, ওমর মানে বয়স, মনে নাকি বয়স, বয়স কত। এরপরে আইডেন্টি কার্ড করবে, ভোটার আইডি কার্ড, লেখে কি বয়স কত, বয়স মানে কি ওমর, ওমর মানে কি বয়স। আচ্ছা, মাদ্রাসায় ভর্তি হবে, বয়স কত, হ্যাঁ, পাসপোর্ট করবে, বয়স কত, জমি রেজিস্ট্রেশন করবে, বয়স কত, যেখানে যাবে সেখানে বয়স, মৌত আইসে গেছে, মরছে কত বয়সে, ও লেখা হবে। বয়স বাদ দিয়ে কোনো উপায় নাই। জান্নাতে যাবে, তার বয়স কত হবে, বয়স মানে ওমর, বয়স হবে 33 বছর। যেখানে যাও ওমরকে ছাড়া কোনো উপায় নেই। ওমর কি আছে সঙ্গে আছে, ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দিকে গেছেন। এখন কথার কথা, ওনার বাড়ি আজকে মৌলানার যে আলোক সজ্জা, সুবহানাল্লাহ। উনি কই যে আমি করিনি, আমার সওয়ালরা করছে, ছেলেরা করছে। ওই যে মনে করেন ওখানে একটা বাতি জ্বলতেছে, এত দূর, কথার কথা না, নবীজি এখানে, এখান থেকেই শুনতেছেন গম গম আওয়াজ, আকাশ বাতাস কাঁপতেছে। তো নবীজি চলে আসছেন, চলে আসছে। তো আবু বকর তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত আদায় করছেন, সুন্নত আদায় করে বের হয়েছেন। ওমর তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত আদায় করছেন, সুন্নত আদায় করে বের হয়েছেন। মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়বেন। মনে রাখবেন, কেউ যদি ফজরের সুন্নত ঘরে আদায় করে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তার অনেক পুরস্কার, তার মধ্যে একটা পুরস্কার, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দেয়। কে কে আমলটা করবো ইনশাআল্লাহ? আজ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলো কবুল করে না, তাহলে আমার মাহফিল কামিয়াব আজকে। এক আমল যদি হয়, সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, বলেন আল্লাহ, বলেন সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রোজা মেরি आंखों में है কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। কেউ যদি নবীজিকে বদনে আইনে ফেলায়, আল্লাহ পাক তার কলবে আইসা হাজির হয়ে যায়। এ আব্বাজান, মোবাইল না, তুমি চোখটা আমার দিকে রাখো, মোবাইলের দিকে একবারও দেখো না, দরকার নাই, ওটা বাদ দিয়ে দাও। মোবাইলে রেকর্ড করে কি হয়? সাহাবীরা কেউ মোবাইলে রেকর্ড করছে? এই জায়গায় রেকর্ড করছে, এবং এমন রেকর্ড করছে ও কোনোদিনও ওর লেন্স আর সেটে নাই, ছেড়ে নাই, এখান দিয়ে রেকর্ড করতে হয়। তো এখন ফজরের সুন্নত পড়ে এই লক্ষ্য করেন। এখন মজার একটা কথা বলতেছি। আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হয়েছেন, আরে নবীজি আসছিলেন, নবীজি কি টোকা দিচ্ছেন, আবু বকর আমি আইছি বলছেন, কিন্তু বের হয়ে নবীজি আসছিলেন। তার মানে নবীজি কোথাও যদি যাইতেন, লম্বা টাইম পর্যন্ত ওই জায়গা নুরানি হয়ে থাকতো। যার চোখ আছে সে বুঝে ফেলত যে ওই জায়গা নুরানি। আবার অপর দিকে নবীজি যেখান দিয়ে যাইতেন, পুরো এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত। আতর বড় দামি জিনিস রে। না, আমি একদিন ওই আমার পদ্মা সেতু পার হয়ে একটা মসজিদ আছে, ওই মসজিদে আর কি মাঝে মাঝে আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। তো ওখানে নামাজ পড়ার পরে ইমাম সাহেব ছেলে মানুষ,
খুব নেককার ছেলে। তো সে অজু করার পরে আমার আইনা দেয়, ওই গামছা দেয় হাত মুখ মোছার জন্য। তা আমি মুছি। একদিন ঈদের পরে আমি এই গত ঈদের পরে তার মসজিদে গেছি। তো মসজিদে গেছে নামাজ পড়তে গিয়ে দেখি কি যে সে মোটর ছাড়তেছে। তা কইলাম যে আর এই ইমামদেরকে তোমরা গালাগাল করো, সবাই ঈদের ফুর্তি করতেছো আর ইমাম মুসল্লিদের জন্য মোটর ছাড়তেছে, ওজুর পানির ব্যবস্থা করতেছে। তো আমার খুব মায়া লাগলো। সে বলে কি হুজুর, আপনি যখনই আসেন এখান দিয়ে আসা যাওয়া করেন, আপনি আর আমার এখানে এই গামছা দিয়ে আপনি হাত মুছছেন, আপনি যখন গামছা দিয়ে হাত মুছে যান 4-5 দিন পর্যন্ত আমি এর আতরের ঘ্রাণ পাই। যে আমার এই কথাটা বলছে তো আমার মানে এত লাগছে। পকেটে আমার নতুন টাকা ছিল বাচ্চা কাচ্চারে দেওয়ার জন্য, ওখান থেকে আমি 5 খান কসকসা 100 টাকার নোট বের করে তার হাতে আমি দিছি। আমার কাছে খুব ভালো লাগছে। তো মানে কথা হলো কি, আতর এটা এমন, আমার আতর কি গুড়ার ডিম আতর, মিসকো সে বেহতর পসিনা। আমার নবীজির ঘাম মিসকো, এই কথা বলবে না কেউ, একদম নীরব থাকবে। আমার নবীজির ঘাম মিসকো আম্বার থেকেও ঘ্রাণ ছিল। এক সাহাবী মহিলা উম্মে হারাম বিনতে মিলহান, ওনার ঘরে নবীজি ঘুমাই রয়েছেন, নবীজির আত্মীয়া। উনি করছেন কি, একটা নল লাগাইছেন এখানে, ওই নল দিয়ে টপটপাইয়া ঘাম যায়, শিশিতে পড়ে। নবীজির ঘুম ভাঙছে, কি করো, জমা করে রাইখে দেই। আমাদের নর্মাল আতর, এত বড় আতরের শিশিতে 1 ফোঁটা দিয়ে দিব, ওইটা মিসকো আম্বারের থেকেও বেশি ঘ্রাণ হয়ে যাবে। ঘামে যখন এই ঘ্রাণ আয়ের উপর যদি আতর লাগায় তাহলে ঘ্রাণটা কেমন হইতো না, কেমন হইতো। তো নবীজি যেখান দিয়ে যাইতেন পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে যেত। না সুবহানাল্লাহ, ঢক মতো হয় নাই। আচ্ছা, এখন আবু বকর সিদ্দিক বের হয়েই মনে মনে কইতেছেন, আরে নবীজি আসছিলেন। ওমর বের হইছেন ঘর থেকে, উনিও বের হয়েই বলতেছেন, আরে নবীজি আসছিলেন। দুইজন গেছেন মসজিদে। এখন কিন্তু খুব মজার কথা বলবো, মাঝে মাঝে কিছু ফিতনা এসে যায় ডাইনে বামে, না আমরা ওই দিক থেকে কান বন্ধ করে ফেলাই, আমিও বন্ধ করি, আপনারাও বন্ধ করেন না। তো দুইজন মসজিদে গেছেন জামাতের সাথে নামাজ পড়তে, একদম ফার্স্ট কাতারে নবীজি বরাবর দুইজন দাঁড়াইতেন। যে ইমামের যত কাছাকাছি নামাজে দাঁড়াবে জান্নাতে সে তত আগে যাবে। মনে রাখবেন এই কথা, যে নামাজে যত আগে দাঁড়াবে, যত কাছে দাঁড়াবে জান্নাতে সে ওরকম হবে। নবীজির কাছাকাছি থাকে এই দুই বুড়া, কোনো সময় আলাদা হয় না, কোনো সময় আলাদা হয় না। আবু বকর কয় কি, আমার তো বাড়ি যেতে মনেই চায় না, আমার সারাক্ষণ মনে চায় আপনারা চেয়ে চেয়ে দেখি। আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কোথাও রওনা হইলেই, কোথায় যান, যাইতেছি একটা সালিশ বৈঠক আছে, আমারে নিয়ে যান। কারণ না তুমি থাকো, তোমার যাওয়ার দরকার নেই। কারণ না আমারে ছাড়া যাবার পারবেন না, যদি কিছু হয়ে যায়। কয়দিন পরে আল্লাহ কয় কি, ওমর তুই টেনশন করিস না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার হাবিবের পাহারাদার আমি আল্লাহ। তো দুইজনের সাথে নবীজির সম্পর্ক ছিল অন্যরকম। তো নামাজ শেষ, দুইজন গেছেন মসজিদে, প্রথম কাতারে দাঁড়াইছেন নবীজির কাছাকাছি। আল্লাহ আল্লাহ, নামাজের শেষে নবীজি তসবিহ তাহলিল পড়া এরপরে একান্তে দুই বুড়ারে ডাকছেন। বুড়া কইলাম নবীজির শ্বশুর, এই কারণে, নয়তো নবীজির থেকে ছোটই। দুই বুড়ারে ডাকছেন, ডেকে বলেন, আবু বকর জি, এত আসতে পড়েন কেন, তাহাজ্জুদে এত আসতে পড়েন কেন? আবু বকর কয় কি, যারে শোনাবার চাই উনি তো আরো আসতে পড়লে শোনে, তো জোরে পড়ার দরকারটা কি? হয়তো ওমর রে বলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন? যে শয়তানগুলো আছে এলাকায় তারে ভাগাবে কে, আর যে লোকগুলো ঘুমাই রয়েছে ওদেরকে জাগাবে কে? তা আমি জোরে জোরে পড়ি এই জন্য শয়তান যেন ভাইগে যায়, ঘুমন্ত ব্যক্তিরা যেন জায়গা যায়। তা আমি জিজ্ঞেস করতে চাই, পুলহাটের অঞ্চলে কি শয়তান টয়তান আসেনি? আছে। এরপরে ঘুমানো লোক আসেনি? ঘুমানো মানে এই ঘুম না, এই জায়গার ঘুম, এই কলবের ঘুম, এই লোক আছে না নাই? তো ঘুমন্তদেরকে জাগাবো আর শয়তানরে ভাগাবো, এই নিয়ত করে কে কে জোরে জোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। এজন্য মাঝে মাঝে একটু বলার দরকার আছে না? মনে আছে কি কইতেছিলাম, ভুলে যাই না। হ্যাঁ, তো কি ব্যাপার,
আগুনে ভিজলো না, আরে আগুনে পুড়লো না, মাটি পানিতে ভিজলো না, তুইও ও বুঝবি না। তোকে হুজুর আমার নিয়ে যান, তোর তো নিবারই আইসি মনে মনে, আয় নিয়ে গেছেন। কিছুদিন যাওয়ার পর মাথায় পাগড়ি বেঁধে দিছেন। এখন বসছেন উনি লিখতে, কিছুক্ষণ লেখেন আর চোখ বন্ধ করে বসে থাকেন, আবার কিছুক্ষণ লেখেন চোখ বন্ধ করে বসে থাকেন। লোকজন জিজ্ঞেস করে কি করেন, আমি লেখি না, উপরের থেকে নাজিল হয় তারপরে লেখি। এই হলো আল্লামা জালালউদ্দিন রুমি। তা তার নাম নিলাম। উনি বলছেন একটা কথা, হ্যাঁ, ওনার নাম নিয়ে কত কথা কয়ে ফেলাইলাম না। উনি বলছেন একটা কথা, কি হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যেটা দেলের থেকে আসে ওইটা দেলে গিয়ে ঢুকে যায়। তা আমার মনে যে কথা আছে সেই কথা বলবো। এক নম্বর কথা গুনে গুনে বলতেছি, বারবার শুনলাম এতিম এতিম এতিম, বারবার শুনলাম। আমার কাছে খুব খারাপ লাগতেছিল, জানি না আপনাদের কাছে কি লাগতেছিল না লাগতেছিল আমি জানি না, আমার কাছে খারাপ লাগতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে করুণার পাত্র মনে করো, এতিমদের তোমরা একরাম করো না, ইজ্জত করো না। এতিম এতিম এতিম, এতিমরে কেন বুঝতে দাও ও এতিম? আমার নবীজি এতিমকে বুঝতেই দিতেন না, সে এতিম। এতিমকে বুঝতেই দিতেন না, সে এতিম। ঈদগাহে গেছেন, এই কথাটা মাথায় আসছে না বইলে আমি সামনে বাড়তে পারবো না। ঈদগাহে রওনা হয়েছেন, সাহাবীরা সব বসা, নবীজি আসতেছেন না। অনেক পরে গেছেন, অনেক পরে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ এত দেরি করলেন? কয় যে আমি আসতেছিলাম, রাস্তায় দেখি একটা ছেলে দাঁড়ানো। কিরে বাবা কি হয়েছে? কয়েক কতজনের আব্বা, তাদেরকে নিয়ে ঈদগাহে যায়, আমার তো আব্বা নাই, আমার পিতা নাই। আমি যখন শুনলাম তখন ভাবলাম যে তো ওর এই ঈদগাহে কে নিয়ে যাবে? ওরে আমি নিয়ে গেছি বাড়িতে, ওরে গোসল টোসল করাইছি, ওরে আমি পোশাক টোশাক পরাইছি, আমি ওর বাপ সাইজা ওকে ঈদগাহে নিয়ে আসলাম। তো ওর মনের কোনো দুঃখ, এতিমের যে কষ্ট, এতিম সে, এটা তারা বুঝতেই দেন নাই। নবীজি আমরা করি কি, এতিম এতিমদের জন্য দেন, এতিমদের জন্য দেন, কেন এতিম এতিম কেন বলেন? আরে এতিম কত দামি জানেন? এতিম তো আমার নবীজি, সমস্ত এতিমদের সেরা এতিম আমার নবীজি। এতিম তো ইমাম মুহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি এতিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম, হযরত বাইজিদ বুস্তামি এতিম। কিন্তু এতিম এতিম বলা হয়? আল্লাহ পাক এতিম যারা, তাদের এতিমদেরকে যারা একরাম করে, সম্মান করে, ইজ্জতের নজরে দেখে, করুণার পাত্র মনে করে না, আল্লাহ পাক তাদের হাসর নবীদের সঙ্গে করে নেবেন। এজন্য এতিম এতিম বলে করুণার পাত্র হিসেবে তাদেরকে দেখবেন না, এই একটা অনুরোধ আমার রইল। এই কথাটা মনের মধ্যে আসছিল, না বললে আমি আগাইতে পারতেছিলাম না। দ্বিতীয় কথা যেটা মনে আসছে, মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা কি জিনিস আজকে সেই কথাটা বলবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো শোনেন মাদ্রাসার কাহিনী শোনাই আপনাদেরকে। মাদ্রাসার সৃষ্টি হয়, মাদ্রাসার সূচনা হয় আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। কত বছর আগে? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা নিজে উস্তাদ আর নবীজিরে ছাত্র বানাইয়া আল্লাহ পাক নিজে মাদ্রাসা কায়েম করেছেন। এটা কোত্থেকে বললাম? হাদিসে পাকে নবীজি বলেন, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন এবং সূরা তাহার তিলাওয়াত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে মাদ্রাসা শুরু হয়, এরপর আল্লাহ পাক আসমান বানাইছেন। এখন আমি খুব নামতার মতো কথা বলবো, আসমান বানাইছেন 2 দিনে, জমিন বানাইছেন 2 দিনে, ডেকোরেশন করছেন 2 দিনে, সব কম। এরপর আল্লাহ পাক মখলুক বানাইছেন। কত মখলুক বলে 18,000, আসলে এটা ঠিক না, কত হাজার আল্লাহ ভালো জানেন। তার মধ্যে এক শ্রেণী ফেরেশতা, সেই ফেরেশতার সংখ্যা কত এটা আমি বলতে পারবো না। শুধু এতটুকু বলি যে আমাদের এক একজনের সাথে এই মুহূর্তে 13 জন করে ফেরেশতা আছে। একজনের সাথে কয়জন? 13 জন। একটা গাছের চারার পিছনে নিয়োগ করা 70 জন ফেরেশতা। একটা গাছের চারার পিছনে 70 জন ফেরেশতা। আচ্ছা,
কোনো ব্যক্তি যদি সকালবেলা এই দোয়া পড়ে, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে, এই 3 আয়াত পড়লে পুরো দিন তার জন্য 70,000 রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনি সংখ্যা কেমনে বলবেন? কত সংখ্যা? কোন সংখ্যা হিসাব নিকাশের বাইরে ফেরেশতা। জিন বানাইছেন আল্লাহ তাআলা মানুষের আগে, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। জিন বানাইছি আমি মানুষের পূর্বে অগ্নিস্ফুলিঙ্গ থেকে। জিন বানাইছেন, তার সংখ্যা কত তাও জানি না। এরপরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই মানুষগুলো বানাইছেন কি দিয়া? মজার কথা শুনে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইছেন, জিব্রাইল যাও তো কি করব? জমিনের চামড়া তুলে নিয়ে আসো। তো জমিনের চামড়া তুলবে জিব্রাইল, তো ভদ্র, আইসা জমিন রে সালাম কালাম দিয়ে বলছে, জমিন আল্লাহ আমারে পাঠাইছেন তোমার চামড়া তুলতে। জমিন দিছে বকা, যা ভাগ, আর কোনো কাম পাও না, তুমি আমার চামড়া তুলবা। আমার চামড়া যদি কেউ তুলতে চাই দিব নি কেন? তো জমিনের চামড়া তুলতে চাইছে, জমিন দিছে দমক। জিব্রাইল গিয়ে কয় আল্লাহ পারলাম না। আল্লাহ বলছে মিকাইল তুই যা। মিকাইলও গিয়া সালাম কালাম দিছে, বলছে যে তোমার চামড়া নিতে আল্লাহ পাঠাইছে। মিকাইলও ধমক খেয়ে ফিরে গেছে। আল্লাহ কা আজরাইল তুই যা। আজরাইল এসে কোনো সালাম কালাম ছাড়াই হাত রাখছে, তার হাতের তালুর নিচে পুরো 20 কোটি বর্গ মাইল এসে গেছে। আল্লাহু আকবার বললেন না, আগামীকাল নাস্তা খেয়ে 20 কোটি বর্গ মাইল হাতের তালুর নিচে চামড়া তুলে নিয়ে গেছে। যাওয়ার পরে আল্লাহ কয় কি, আজরাইল জান কবজের জন্য তোরেই বরাদ্দ করলাম, তুই পারবি। আজরাইল কয় মালিক এমন কাম তুমি আমারে দিতেছো, মানুষে আমারে গাইলেবে, আর কোনো ফেরেশতারে গাইলেবে না। আল্লাহ কয় তুই টেনশন করিস না, এমন সিস্টেম করে দিব আমি, তোর কথা কেউ মনেই করবে না। বলবে কি পেটে অসুখে মারা গেছে, কলেরায় মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, বিরানি স্ট্রোকে মারা গেছে, বাসের চাক্কার নিচে পড়ে মারা গেছে, আগুনে পুড়ে মরছে, প্লেন ক্র্যাশ করে মরছে, একটা একটা বলবে করোনায় মরছে, মহামারীতে মরছে, এইসব বলবে, তোর নামই কেউ নিবে না। এই মাটি দিয়া আল্লাহ তাআলা পুতুল বানাইছেন। আমি লম্বা করতেছি না, সংক্ষেপ করতেছি। পুতুল বানাইছেন, ওই পুতুল বানাইয়া ওই পুতুলের মধ্যে আল্লাহ তাআলা একটা ফু দিছেন। পুতুল লাভ দিয়ে দাঁড়াইতে গেছে, তখন রূহ গেছে মাত্র কোমর পর্যন্ত, এর নিচে যায় নাই, ধম করে পড়ে গেছে। আল্লাহ কয় আরে আদম, আর একটু দেরি করলে তো তুই আষাঢ় খাইতি না। এ তাড়াহুড়া করে আষাঢ় খাইলি, তোর পোলারাও তোর বাচ্চারাও তাড়াহুড়া করে আষাঢ় খাবে। যদি দেখেন খায়, সমানে খায়। ওই যে বাপে প্রথম আষাঢ় খাইছে, আমরাও কি খাই। আচ্ছা গেল, কে রূহ ভিতরে দিছেন। এবার যখন পরবর্তীতে দাঁড়াই গেছে, আল্লাহ তাআলা কাছে নিছেন। দেখেন আমার দিকে, আমি খুব অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। কুদরতি হাত পিঠে রাখছেন। পিঠে রাখার পরে এই হাতের মধ্যে কোটি 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 নুরানি রূহ আসছে। এগুলোর দিকে তাকাইয়া আল্লাহ পাক মুস্কি হাসি দিছেন। আর এক হাত মারছেন, বাম বলবো না, আর এক হাত মারছেন, ওর মধ্যে কালা 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 বিচ্ছিরি বিদঘুটে রূহ আসছে। ওগুলোর দিকে তাকাইয়া আল্লাহ পাক রাগ হয়ে গেছেন। এরকম সামনে নাইকা ডান দিকে চাইলে মেয়েরা বলছেন, এই সবগুলোকে জান্নাত দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। অন্যদিকে চাইলে দিয়ে বলছেন, এই সবগুলোকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, কারো কোনো পরোয়া করি না। সব রূহ ময়দানে দাঁড়াইয়ে যায়। আল্লাহ পাক একটা লম্বা ভাষণ দেন। সেই ভাষণের সার সংক্ষেপ, তোদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি তোদের নিগরানি করব, তোদেরকে আমি এদিক ওদিক ছাড়বো না, আমার কুদরতি হাতের তালুতে রাখবো। কোন সময় তোদেরকে আমি নিগরানির বাইরে যাবার দিব না, সারাক্ষণ চোখে চোখে রাখবো। বল বল বল, তোর অক্সিজেন আমি আল্লাহ সরবরাহ করব। তুই যখন ঘুমাবি, ঘুমানোর সময় তোর নাকের ছিদ্র খোলা থাকবে, তোর কানের ছিদ্র খোলা থাকবে, তোর ঠোঁট খোলা থাকবে। এর ফাঁক দিয়া যেন কোনো পোকা ঢুকতে না পারে, কোনো বিষধর কোনো কিছু তোর ভিতরে যাইতে না পারে। এর হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ হয়ে গেলাম, আমি ব্যবস্থা করবো। এই সব কিছু করব। আমি শুধু একটা জিনিস জানতে চাই, শোনেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই? আমাকে কি রব মানবি না? এবার আর কেউ কোনো জবাব দেওয়ার পারে না। আমি কিন্তু মাদ্রাসার ইতিহাস কইতেছি, মনে রাখবেন, মাদ্রাসার ইতিহাস বলতেছি। আমাকে কি রব মানবি না? আব্বাজান আদম হা করে চাই রয়েছে, কি বলবে জানে না। নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, উনিও জানেন না কি বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, উনিও জানেন না কি বলবেন। 4000 নবী রসুলের আব্বা, কয় হাজার নবী রসুলের আব্বা, উনিও জানেন না কি বলবেন। মুসা কালিমুল্লাহ জানেন না কি বলবেন। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ হয়,
বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবার আব্বাজান আদম বলেন বালা, সব নবীরা বলে বালা, সবাই বলে বালা বালা বালা, পুরা ময়দানে বালা বালা বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এবার তালাশ শুরু হয়। প্রথম বালা কে বলল? তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মৌলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন বালা। এবার প্রশ্ন করা হয় আর কেউ পারে না, উনি কেমনে পারে? রব্বুল আলামিন বলেন পারেন, পারবে না কেন? আমি আল্লাহ মুআল্লিম, আমার দোস্ত মুতাআল্লিম, আমি আল্লাহ উস্তাদ, আমার দোস্ত ছাত্র। মাদ্রাসা কায়েম করে আমি আল্লাহ তাকে প্রথমে কোরআনে কারীমের তালিম দিয়ে দিছি। আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। বলছিলাম না আমার দুর্বলতা আপনারা পোষাই দিবেন, দেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন। আমি রহমান মুআল্লিম বইনা আমার দোস্তকে ছাত্র বানাইয়া আমি তাকে কোরআনে কারীমের তালিম দিয়া এবার রুহের জগতে মাদ্রাসা নামাই দিলাম। উস্তাদ আমার দোস্ত, ছাত্র গোটা দুনিয়ার সব মানুষ। ধরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাদ্রাসা নামছে কোথায়? রুহের জগতে। রুহের জগৎ থেকে মাদ্রাসা নামছে জমিনে। ওই কাহিনী অত লম্বা করে বলতে পারবো না। আব্বাজান আদম উনিও মাদ্রাসার উস্তাদ, নূহ আলাইহিস সালাম উনিও মাদ্রাসার উস্তাদ। মাদ্রাসারে তোমরা কি মনে করছো? একটা ভবন না, ভবন না, একটা ঘর না, ঘর না, চতুর্দিকে একটা বেষ্টনী, তার মধ্যে কয়টা ছাত্র শিক্ষক, এটার নাম মাদ্রাসা? না না না, আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। গোটা দুনিয়া মাদ্রাসা। এর পাঠ্যসূচির নাম হলো কালামুল্লাহ। আর এর প্রধান শিক্ষক যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা নিচে থাকবে না, চোখের দিকে রাখতে হবে না। এবার নবীরা আসেন সব উস্তাদ। এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি তো গল্প করতেছি। এই যে মনে করেন কাপড়, এই কাপড়টা কাটলাম, কাটার পরে এটারে জোড়া লাগাবো কেমনে? কি করে? সেলাই দিয়ে না? কোন কোন জিনিস আছে সেলাই লাগে না, আঠা দিলে লেগে যায়, লাগে না? কোন কোন জিনিস আঠা দিলে লেগে যায়। আচ্ছা, কোন কোন জিনিস ফু দিলে লেগে যায়। কি হয়? ফু দিলে লেগে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা যদি বোঝেন তো এবার বোঝেন, আল্লাহ পাক যখন বানাইছেন মানুষকে বানাইছেন, সিজদা দেওয়াইছেন, আর ইবলিস সে কয় কি, আরে আদম তোর জন্য আমি জান্নাত থেকে বের হইলাম, দাঁড়া তোরে মজা বুঝাবো। আল্লাহ কয় কি করবি? আমার একটু সুযোগ দাও। কি সুযোগ? আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তো আল্লাহ পাক বললেন ঠিক আছে, আমি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কি করবি? আল্লাহরে চ্যালেঞ্জ করে। কারে চ্যালেঞ্জ করে? দেখি তুমি কেমনে ওদেরকে জান্নাতে নাও। কি করবি তুই? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আমার দিকে দেখেন তাহলে তরজমা বুঝবেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওত পাইতে থাকবো, সামনের থেকে হামলা চালাবো, পেছন থেকে হামলা চালাবো, ডাইনের থেকে হামলা চালাবো, বায়ের থেকে হামলা চালাবো, দেখবা সবগুলোরে নিয়ে জাহান্নামে যাব, একটারেও যাবার দিব না জান্নাতে। আল্লাহকে চ্যালেঞ্জ করে। আল্লাহ পাক বললেন যা যা যা, তুই যা পারিস করিস। আরে আহাম্মক, শয়তান এবং শয়তানের দোসররা যতই বড় বুদ্ধিজীবী হোক, ওদের বুদ্ধি কিন্তু শয়তানের মতো। শয়তানের এলেম চারদিকের, শয়তানের দোসর যারা তাদের এলেমও চারদিকের, কিন্তু আল্লাহ পাকের কাছে দিক হলো 6টা। দিক কটা? এই জন্য মুয়াজ্জিন আযান দেয়, প্রথমে 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে 2 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বায়েও আল্লাহ, উপরেও আল্লাহ,
নিচেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, শয়তান বলে আমি চতুর্মুখী হামলা চালাবো। আল্লাহ পাক আব্বাজান আদমের কানে কানে কয়, ওই 1.5 ব্যাটারির বুদ্ধি চারদিকের, 2 দিকের জ্ঞান নাই। সুতরাং কামাল মিয়াদের জ্ঞানও 4 দিকের, 2 দিকের জ্ঞান তাদের নাই। নাস্তিকদের জ্ঞানও চতুর্মুখী, ষষ্ঠমুখী জ্ঞান নাই। আল্লাহর কসম, ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ইউরোপ, আমেরিকা, ওদের জ্ঞানও চতুর্মুখী। উপরের জ্ঞান আর নিচের জ্ঞান ওদের নাই। এই 2 দিকের জ্ঞান ওদের নাই। শয়তানের যখন নাই, শয়তানের চেলা চামুন্ডার কেমনে থাকে? ওদের জ্ঞান চতুর্মুখী, কিন্তু আল্লাহ পাকের কাছে দিক হলো 6টা। সুতরাং আব্বাজান আদমের কানে কানে আল্লাহ কয়, এ তোর বাচ্চাদেরকে বইলা দিস, সন্তানদেরকে বইলা দিস, চতুর্মুখী হামলায় যখন কোনটাসা হবে, কোনটাসা হইয়া আইসা যদি বলে আল্লাহু আকবার, আমার কদমে যদি সিজদায় পড়ে যায়, গিড়গিড়াইয়া কান্দা যদি আমি মাওলারে ডাক দিয়ে বলে, तेरे कदमों पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है मालिक। তোমার কদমে পড়া আমার কাম ছিল, বাকি আমার সব কাজ করে দেওয়া তোমার জিম্মাদারি। যদি আমার কদমে পড়ে যায়, আমি আল্লাহ ওই নিচের থেকে কোলে কইরা আমার বান্দা বান্দিকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছাইয়ে দিব। আবার যদি উপরের দিকে 2 হাত তুলে আমারে ডাক দেয়, মাওলা আমি চতুর্মুখী হামলায় কোণঠাসা, উপরের থেকে নিয়ে নেব, তো 2 দিকের জ্ঞান ওদের কি নাই? নাই, নাই। আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, যাও। বলে কি? শয়তান কাটবে, তোমরা জুড়বা। শয়তানের কাম কি? কাটা। তোমাদের কাম জোড়া। জুড়বো কেমনে? দেখেন আমার দিকে। আমাদেরটা হলো কালামুল্লাহ। অন্য সব নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন তার নাম হলো কিতাবুল্লাহ। তার নাম কি? কিতাবুল্লাহ। আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এইটা নিয়ে যাও। কি করব? এইটা ওদের সিনার মধ্যে ভরবা। যার সিনায় আমার কিতাব যাবে, সে আমার সঙ্গে জুড়ে যাবে। কিতাব যার সিনায় যাবে, মাওলার সঙ্গে সে জুড়বে। এখন আপনারা বলবেন, কিতাব গেলে কেমনে জোড়ে? না প্রশ্ন হয় না? কিতাব ঢুকলে কেমনে জোড়ে? এই এত আহাম্মকের মতো প্রশ্ন করো, ডাক্তারের কাছে প্রশ্ন করতে পারো না? পেট ব্যথা, সাদা একটা ট্যাবলেট, তাতে কেমনে পেট ব্যথা ভালো হয়? আমার এখানে দাউদ হয়েছিল, ওই যে আমার ডাইন গালে দেখাই দিয়েছি আপনাদেরকে। তখন আমার বয়স 15-16। এই 15-16 বছর বয়সে দাউদ হয়েছে। মালিবাগ মাদ্রাসায় পড়তাম, তো এক ডাক্তারের কাছে গেলাম, হোমিওপ্যাথিক ডাক্তার। আহা, বুড়া, নুরানি চেহারা, পাকা দাড়ি। তো ওনার কাছে গিয়ে দেখাইলাম। উনি আমার জিজ্ঞেস করে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি? মেলা কথা কইল। মনে মনে বললাম যে রুগী তো আসে না, আমার সাথে গল্প করতে করতে যদি আরেকজন এসে যায়, মনে মনে বলতেছিলাম আর কি। লম্বা গল্প সল্প করে পরে আমার 6 পুড়িয়ে দিছে। 6 পুড়িয়ে দিছে। 6 পুড়িয়ে তখন কিন্তু গ্লুকোজ দিত। এখন ডাক্তাররা পাউডার দেয়। কি জন্য? ও মজা লাগে না, তখন গ্লুকোজ দিত। গ্লুকোজের মধ্যে লিকুইড কয়েক ফোঁটা দিয়ে দিছে। আমি রেল লাইন দিয়ে হাইটে হাইটে মাদ্রাসার দিকে যাইতেছি, তা আমার বলে দিছে এই নিয়মে খাইও। তো 1 ডোজ খাইছি, দেখি খুব মজা। ওই হাঁটতে হাঁটতে 6 ডোজ খেয়ে ফেলেছি। আমার মনে আছে আজ 6 ডোজই একবারে খাইছি। কিন্তু ওই যে আমার রোগ ভালো হয়েছে আজ পর্যন্ত আর হয় নাই, এটা তো গেল আমার অনেক আগের কাহিনী। আমার এক বন্ধু খুলনাতে, মুফতি আবুল কাসেম, এখনো জিন্দা, বয়স 70-এর উপরে, প্রায় 75-এর কাছাকাছি। ওনার কিডনিতে পাথর জমছে, তাও 1টা 2টা না, 50টা, 50 পাথর। সবাই হতাশ হয়ে গেছে। এক হোমিওপ্যাথিক ডাক্তার বলে, অপারেশন করেন না, আসেন আমি 1 ডোজ দিই। 1 ডোজ দিছে, 1 সপ্তাহ পরে আসেন। ওই 1 ডোজ খাই 1 সপ্তাহ পরে গেছে, আর কয়েকদিন পরে আসে, আরো কয়েকদিন পরে গেছে। এরকম ঘুরে ঘুরে বলে, এখন গিয়ে পরীক্ষা করেন। গিয়ে পরীক্ষা করায় দেখে 50 পাথরের 1 পাথরও নাই, সব পাথর নাইমা চলে গেছে। ডাক্তারের উপরে তোমার এই বিশ্বাস, হোমিওপ্যাথিক 1 ডোজে তোমার কিডনির পাথর বের করতে পারে। ডাক্তারের উপরে তোমার এই বিশ্বাস যে একটু লিকুইড কিছু খাইলে তোমার মুখের দাউদ ভালো হইতে পারে। আল্লাহর উপরে এই বিশ্বাস নাই যে আমার কিতাব দিলাম, এইটা তুমি সিনায় ভরো, তো তুমি আমার সঙ্গে জুড়ে যাবো। তো নবীরা এই কাম করছেন। শয়তান কাটে আর কি, নবীরা জোড়ে।
জোড়ে যে প্রত্যেক নবী মাদ্রাসার শিক্ষক, আসমান সাত জমিন বিছানা, নবী আল্লাহর পক্ষ থেকে মুআল্লিম, পাঠ্যসূচি কিতাবুল্লাহ, জিম্মাদার স্বয়ং আল্লাহ। চলতে 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 হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। লক্ষ্য করেন, ঈসা আলাইহিস সালাম আসলেন। আমি কিন্তু কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বলতেছি। ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে আল্লাহ তাআলা কিছুদিন পরে ওনারে উঠে নিয়ে গেলেন 33 বছর বয়সে। উনি আবার আসবেন, উনি আবার কি আসবেন। 33 বছর বয়সে উঠে নিয়ে গেছেন। এখন উনি আসমানে আছেন, হয় দ্বিতীয় আসমানে নয় চতুর্থ আসমানে উনি আসেন। নবী যখন মেরাজে গেছেন ওনার সঙ্গে দেখা হয়েছে। আবার যখন তওয়াব করতেছেন, তওয়াব করতে সময় স্বপ্নের মধ্যে দেখি ঈসা আলাইহিস সালাম তওয়াব করতেছে, মাথার চুল দিয়ে টপটপাইয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। ঈসা আলাইহিস সালামকে নবীজি দেখছেন এবং নবীজি বলছেন যে এই যে আমার এখানে আমি শুভ, আবু বকর শুবে, ওমর শুবে, এরপরে এখানে আরো দুইজন শুবে। তার একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইমাম মাহদি, এই দুইজনের কবর ওখানে আছে এখনো। ওই দুই কবরে ওনারা শুবেন কিয়ামতের ময়দানে। হযরত ঈসা আলাইহিস সালাম, আবু বকর, ওমর, ইমাম মাহদি 5 জন একসঙ্গে হাসরের ময়দানে উঠবেন। 5 জন একসঙ্গে উঠবেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি চলে গেছেন। এরপরে লম্বা সময় চলে যায়, লম্বা সময় চলে যায়। বলছিলাম আওয়াজ মনে আছে, মনে আছে কি বলছিলাম? সে আওয়াজে এখন আসবো। লম্বা সময় যায়, কত যায়? 610 বছর। কত? 610 বছর। 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম, আর 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নতুন জন্ম। হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে নবীজি বসা। ওখানে একটা আওয়াজ হয়, কি আওয়াজ? ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোন শোন শোন, আল্লাহ বলতেছেন শোনো শোনো শোনো। মুসারে দিছি লেখা, ইসারে দিছি ঢাইলা, অমুকরে দিছি এইভাবে, তমকরে দিছি এইভাবে, আমার দোস্তরে দিব কেমনে দেখো এখন চাইয়া চাইয়া, তারে কেমনে দিব কি দিব এখন দেখো চাইয়া চাইয়া। এসে ডাক দিছে ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলেন তাকাইলাম, তাকাইয়ে দেখি মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর এক যুবক, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। তাকানের পরেই প্রথম বলে ইকরা, আওয়াজ ইকরা, পড়ো। আমি বললাম পড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসো আমার বুকের মধ্যে নিয়ে দেয় চাপ। এত জোরে চাপ দেয়, মনে হয় যেন এক পাশের পাঁজরের হাড় অপর পাশে চলে যায়। একবার, দুইবার, তিনবার। চাপের আগে একবার ইকরা, চাপ প্রথম চাপ দিয়ে দ্বিতীয়বার ইকরা, দ্বিতীয় চাপ দিয়ে তৃতীয়বার ইকরা, 3 বার বলে পড়ো পড়ো পড়ো। 3বার নবীজি বলছেন মা আনা বিকারি, পড়ার সামর্থ্য আমার নাই। তৃতীয় চাপ দিয়ে বলে কি এতক্ষণ লাইন টানলাম, সুইচে চাপ দেই নেই, এবার সুইচে চাপ দিব, দেখি পড়তে পারেন না পারেন। তৃতীয় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন রব্বের নাম আইসা যায়, সুইচে চাপ পড়ে যায়, নবীজির কাছে মনে হয় 7 আসমানের দরওয়াজা খুলে যায়, 7 জমিনের দরওয়াজা খুলে যায়। আর সে আজিম থেকে মওলার পক্ষ থেকে নূরের তাজাল্লি নবীজির সিনায় আইসা বইরা যায়। এই যে পাইলেন এই আওয়াজ সিনার মধ্যে। এরপরে এটা আসে কেমনে? এই কোরআনের কথা বলতেছি, এটা আসে কেমনে? আসার সিস্টেম কি? বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে এক সাহাবী আবু জেহেলের আপন ভাই নবীজিকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহি, আপনার কাছে ওহী কেমনে আসে? তো নবীজি বললেন আসে তো মেলা ভাবে, কখনো কখনো আসে এমন ভাবে যে আমার পাশে এসে একটা না আওয়াজ করে। কি আওয়াজ? শুনেন, একটা না আওয়াজ। আবার এই আওয়াজটা কেমন হইতে পারে? এমনও হইতে পারে। আপনাদেরকে শুনে দিলাম, কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে যেমন আওয়াজ, ওরকম একটা না আওয়াজ হইতে থাকে। আওয়াজ যখন হয় তখন আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, চেহারা রক্তশূন্য হয়ে যায়, আর সোজা থাকতে পারি না। নবীজির মাথা নিচে হয়ে যায়, সামনে বালিশ দেওয়া হয়, বালিশের উপরে কপাল রাখেন, চাদর দিয়ে কম্বল দিয়ে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয়। মেরে মোহতারাম ভাই ও নবীজি বলেন একটা না আওয়াজ চলতে থাকে। আর ওই সময় নবীজি এমন করেন, ওই যে আওয়াজ করে
নবীজি এমন করেন, দেখছেন আমার দিকে, ঠোঁট টুক টুক, ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়ান, জিব্বা নাড়ান। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কি ব্যাপার ওরকম ঠোঁট জিব্বা নাড়াও কেন? কই যে ওই যে আওয়াজ করে এর সঙ্গে তাল মিলে যাতে সুইটা না যায়। এই যে আওয়াজ করতেছে তাল মিলাইতেছে যেন সুইটা না যায়, সব যেন সিনার মধ্যে জমা হয়ে যায়। আল্লাহ কয়, দোস্ত তোমার কষ্ট করার দরকার নেই, তুমি চুপচাপ শোনো, জিম্মাদার আমি, তুমি চুপচাপ শুনতে থাকো। নবীজি বলেন, আমি শুনতে থাকতাম, এরপরে দেখি চইলা যায়, আর দেখি আমার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম খোদাই হয়ে লেখা হয়ে গেছে, কলবের মধ্যে লেখা হয়ে গেছে। চোখ বন্ধ করে দেখতেন, দেখেই ডাক দিতেন, এই তোমরা কোথায় আসো, আসো নেও আমার কাছ থেকে তাজা তাজা। এই যে পড়া শুরু করতেন। এখন এই আওয়াজ কার আওয়াজ? এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, ও বিজলি কা কড়কা থা या सौते हादी जो एक आन में सारी बस्ती हिला दी। ওটা কি বিজলির একটা চমক না হাদির এক আওয়াজ, যে আওয়াজে সারা দুনিয়া কাঁপাইয়ে দিল। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, खू को बीना कर दिया। खुदनते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমি আপনাদেরকে কিন্তু করতেছি না, জোর কইরা কিছু বলতেছি না। আপনারা কি শুনতে রাজি আছেন যে কথাগুলো বলতেছি? এখন যদি রাজি থাকেন নড়বেন না একজন। অনেক লম্বা বয়ান, অনেক সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা। আমি এই মাদ্রাসা পর্যন্ত আসব, এই মাদ্রাসা পর্যন্ত আসতে আমার আরো কয়েক মিনিট সময় দিতে হবে। এবার শোনেন না, আরেক 1 ঘন্টা 1 ঘন্টা করেন না। আল্লাহ যতক্ষণ মঞ্জুর করছে না, উপরওয়ালা যতক্ষণ মঞ্জুর করে অতক্ষণ লক্ষ্য করেন। এবার এই জিনিস সিনায় পাইছেন, হ্যাঁ সিনায় পাওয়ার পরে লক্ষ্য করেন, সিনায় পাওয়ার পরে চোখ বন্ধ করে দেখেন আরশ দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন জান্নাত দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন জাহান্নাম দেখা যায়। খালি দিগন্তর পরে দিগন্ত উন্মোচন হয়, উন্মোচন হয়। আল্লাহ কয়, তুমি উড়বা, তোমারে আমি উড়াবো। উড়ানের আগে প্রস্তুতি নাও। দিছেন মাত্র 5 আয়াত। কয় আয়াত? 5 আয়াত। আজকেই তুমি মানে উঠলাম, 1 ঘন্টা খালি বসেই থাকলাম। একটু কদ্দুর গিয়ে 1 ঘন্টা বসা, এরকম 1 ঘন্টা না, সাধারণত 15 মিনিট 20 মিনিট বসে থাকে। বসে থেকে কেমন করে ভিতরে ভিতরে আওয়াজ হইতে থাকে। তার মানে আমি উড়বো, উড়ার জন্য আমি পাওয়ার সংগ্রহ করতেছি, ভিতরে আমি শক্তি সঞ্চয় করতেছি। শক্তি সঞ্চয় করে এরপরে আওয়াজ দেয়, এবারে উড়বো। উড়বো বলে যখন উড়া শুরু করে, আর ধপ করে দেখা যায় উঠতেছে আর উঠতেছে, উঠতেছে আর উঠতেছে। আজকে উঠছে 16,730 ফিট। আজকে যে প্লেনে আসলাম 16,730 ফিট। আল্লাহ কয় কি, দোস্ত তোমার উঠতে হবে, প্রস্তুতি নাও। এবার নবীজি প্রস্তুতি নেন। প্রস্তুতি নিতে নিতে টাইম যখন আইসে যায়, তো একদিন হাঁটতেছেন দিয়ে মক্কা দিয়ে আজিয়াদ নামক জায়গা। কোন জায়গা? আজিয়াদ। যারা হজে গেছেন তারা দেখছেন, একটা মহল্লার নামই আছে আজিয়াদ। ওখানে একবার আমারও থাকার সুযোগ হয়েছিল। হ্যাঁ, আজিয়াদ একটা মহল্লা আছে, ওখান দিয়ে হাঁটতেছিলেন। এর মধ্যে হঠাৎ করে আবার ডাক, ও যে ডাক, সেই পরিচিত ডাক, ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো শিক্ষিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। না, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। ওফো, যে দুরূদ শরীফ পড়ে সে সাথে সাথে মদিনায় পৌঁছে যায়। আমল করবো তো ইনশাআল্লাহ। আবার ডাক আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ডাক শুনলাম। ফানাযারতু আমামি ফালাম্মা রাসাইয়া, ওয়া নাযারতু আন ইয়ামিনি ফালাম্মা রাসাইয়া, ওয়া নাযারতু আন শিমালি ফালাম্মা রাসাইয়া, ওয়া নাযারতু খালফি ফালাম্মা রাসাইয়া। আর তরজমা করা লাগবে? হ্যাঁ, আর দরকার নেই। সামনে দেখলাম,
কিছুই নাই। ডাইনে তাকাইলাম, কিছুই চোখে পড়ল না। বামে তাকাইলাম, কাউকে দেখি না। পিছনে তাকাইলাম, তাও কিছুই চোখে পড়ে না। নিচে তাকানোর কোনো মানে হয় না। সুম্মা রাফাতু বাসারি, এরপরে আমি আমার চোখ উপরের দিকে উঠাইলাম। উঠেই দেখি, পুরে বাপরে বাপ, হেরা গুহায় যে ফেরেশতা আইছিল, ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে চেয়ার একটা পাইতে বসছে, এত বড় যে তার মাথার কারণে আসমানের আলো জমিনে আসতেছে না। জিব্রাইলের আসল সুরতে নবীজি দুইবার দেখছেন। একবার দেখছেন এই জায়গায়, আর একবার দেখছেন সীমান্তের বড়ই গাছের গোড়ায়। সুবহানাল্লাহ কয় না? একবার দেখছেন আজিয়াদে, আর একবার দেখছেন কোথায়? সীমান্তের বড়ই গাছের গোড়ায়, সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সীমান্তের বড়ই গাছের গোড়ায় দেখছেন। এই দৃশ্য দেখে আর ভয় লাগলো, কি রে এত বড়! তাহলে ভয় লাগা সুন্নত, ভয় লাগা কি সুন্নত। তো এরকম কিছু ভয় যদি পাইয়া যায়, এটা কোনো খারাপ কিছু না। মৌলানা আবুল কাসেম সাহেবও মাঝে মাঝে ভয় পাইতে পারে, ইয়াহিয়া মাহমুদও মাঝে মাঝে ভয় পাইতে পারে। ভয় পাওয়া এটা সুন্নত, এটা খারাপ কিছু না। মুসা আলাইহিস সালামও ভয় পাইছেন, কিন্তু ভয় পাওয়ার পরে আল্লাহ কয় কি, এই মুসা ভয় পাইলি কেন? আল্লাহ দেখো না কেমনে খাইতে আইতেছে আমারে, সব খাই খাই করে আসে, দেখো না কেমনে আসতেছে। আসুক, তাতে কি হয়েছে? তুই কি একা নাকি? কে আছে? আমি তো তোর পাশে আছি। হ্যাঁ, আমি তো তোর পাশে আছি। আকবিল ওয়ালা তাকাব, সামনে বাড়, ভয় পাইস না। সামনে বাড়বো তো কি? তোমার হাতে কি? লাঠি। কে দিয়ে কি হবে? কি হবে না হবে সেটা আমি বুঝবো, তুই খালি ছাড়। কি হবে না হবে এটা বুঝবে কে? তোমার কাম কি? ছাড়া। ছাড়ো। ছাড়ার পরে তো এত বড় এক সাপ হয়েছে, আর এক টানে সব গিলছে না। ওই আল্লাহ আজকে আছে না নাই? তার সেই ক্ষমতা আজকে আছে না নাই? কিন্তু ওইরকম ডাকার লোকটা তো নাই। ওরকম ডাকার লোকটা কি? কে কে রাজি আছি ডাক দিব, এরকম ডাক দেব। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না, আমার হাত না। তো নবীজি একটু ভয় পাইছেন, ভয় পাইয়া বাড়ি গেছেন। বাড়ি গিয়ে বললেন, খাদিজা দাসিরুনি, দেও না কম্বল গায়ে চড়াইয়া। কেমন যেন ভয় ভয় লাগতেছে, জ্বর লাগতেছে। ভয় পাইলে শরীরে একটু তাপ আসে, দেখবেন। ভয় পেলে শরীরে কি আছে? তাপ আসে। তো তাপ লাগে, ভয় ভয় লাগে। গাও চাদর চড়াইয়া, মা দিছেন চাদর চড়াইয়া। চাদর চড়াই দেওয়ার পরে এরপরে যখন একটু শান্ত হয়েছেন, চেয়ার থেকে নাইমা 3.5 হাত বডির রূপ ধারণ কইরা দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিছে, ও চাদরওয়ালা। আল্লাহ কয়, দোস্ত তোমারে চাদরওয়ালা বলে ডাক দিব, নাম ধরে ডাক দিব না। এই জন্য কায়দা একটা করলাম, চাদর তোমার গায়ে চড়াইলাম। এখন চাদরওয়ালা বলে ডাক দিলে তাহলে সত্যি সত্যি হয়। আমি আল্লাহ তো এমনি একটা চাদর তোমার গায়ে পেঁচাই দিবার পারতাম, কিন্তু এতে কোনো মজা নাই। সিস্টেম কইরা, কায়দা কইরা তোমারে চাদরওয়ালা বানাইয়া এবার আমি আল্লাহ ডাক দিচ্ছি। জিব্রাইলের মুখ দিয়ে আওয়াজ বের হয়, ডাক কিন্তু আমি আল্লাহ দিচ্ছি। হরেন দিয়ে আওয়াজ বের হয়, কথা কিন্তু ইয়াহিয়া মাহমুদ বলতেছে। ঠিক তেমনি ভাবে জিব্রাইলের মুখ দিয়ে আওয়াজ বের হয়, রব্বুল আলামিন বলেন আওয়াজ তো ওর মুখ দিয়ে বের হইতেছে, করতেছি আমি আল্লাহ। আল্লাহ ডাক দেয়, কি ডাক? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলিওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। সুর থাকলে গাইতাম রে, নাত পড়ার আমার খুব শখ, কিন্তু সুরটা নাই, সুর নাই, নাহলে গাইতে মনে চায় না। या मुहम्मद जगत उजाला, कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में। कुदरत का तमाशा है मदीने की गली में।
जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। मेरे मोहतरम भाइयों, তাই সে ডাক দিছে, ও চাদরওয়ালা তুম ওঠো। নবীজি লাফ দিয়ে উঠছেন, উঠে বলতেছেন খাদিজা দেখি আমার আরাম শেষ, আর আরামের সুযোগ নাই। প্রস্তুতি নিতে বলছিলেন মালিক, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন ইন্না লাকা ফিন্নাহার সাবহান তাবিলা, দিনের বেলায় তোমার লম্বা সাঁতার। সাবহুন মানে কি? সাঁতার। এই সাঁতারে কোনো রেস্ট নেওয়া যায়? এই কথা কইেন, সাঁতার কাটতে রেস্ট নেওয়া যায়? কোথাও দাঁড়ানো যায়? বিরতিহীন সার্ভিস তোমার, আর তোমার কোনো বিরতি নাই, বিরতিহীন সার্ভিস। এবার নবীজি বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, চোখ ঘুমায় কলব ঘুমায় না, সার্ভিস আমার বন্ধ নাই, ঘুমাই ঘুমাইও সার্ভিস চলে, ঘুমাইও কি বলে চলে, সার্ভিস চলে, সার্ভিস বন্ধ নাই, বিরতিহীন সার্ভিস। আর বিরতিহীন সার্ভিস। নবীজি বললেন খাদিজা, আমার মা বোনরা যেন কান খুলে শুনে। নবীজি বলেন খাদিজা কাজী ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু আর আরাম শেষ। বলে কেন? মালিক বলতেছেন কুম, দাঁড়াও, কাম শুরু করো, আর আমার ঘুম নাই। কিন্তু খাদিজা বলো তো আমার কথা কে শুনবে, আমার কথা কে শুনবে? মা খাদিজা বললেন কেন? প্রথমে আপনি আমার দাওয়াত দেন, আপনি দাওয়াতের সূচনা করুন, আমি কবুলের সূচনা করি। এই যে নবীজি দাওয়াত দিলেন, মা প্রথম মুসলমান হইলেন। এবার কাণ্ড শুরু হয়। এই কোরআন নাজিল হইতে থাকে, হইতে 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 আল্লাহ পাক 23 বছরে এটা কমপ্লিট করেন। নবীজির সিনায় পুরা কোরআন জমে যায়, দিন কমপ্লিট হয়। আরাফার ময়দানে নবীজির উপর আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আয়াত যখন নবীজি তিলাওয়াত করছেন, সাহাবা একরামের মধ্যে আনন্দের বন্যা। এমন সময় দেখা যায় একজন কান্দে। কত ঘন্টার কথা কয় মিনিটে কইতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানি না, অনেক লম্বা সময়ের কথা খুব সংক্ষেপ সময় বলতেছি। একজন কান্দে। এ কান্দেন কেন? আরে দেখে যে আবু বকর। কান্দেন কেন? দেখতেছিস না নবীজি বলে কি, কি বলছে? আয়াত তিলাওয়াত করলো, আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। উনার কাজ ছিল কমপ্লিট করা। কমপ্লিট যখন হয়ে গেছে, উনি তো দুনিয়ায় থাকবেন না। এই আওয়াজ যখন আবু হযরত ঈসা আলাইহিস সালাম, আবু বকর, ওমর, ইমাম মাহদি 5 জন একসঙ্গে হাসরের ময়দানে উঠবেন, 5 জন একসঙ্গে উঠবেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি চলে গেছেন। এরপরে লম্বা সময় চলে যায়, লম্বা সময় চলে যায়। বলছিলাম আওয়াজ মনে আছে? মনে আছে কি বলছিলাম? সে আওয়াজে এখন আসবো। লম্বা সময় যায়। কত যায়? 610 বছর। কত? 610 বছর। 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম, আর 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নতুন জন্ম। হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে নবীজি বসা। ওখানে একটা আওয়াজ হয়। কি আওয়াজ? ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোন শোন শোন, আল্লাহ বলতেছেন শোনো শোনো শোনো। মুসারে দিছি লেখা, ইশারে দিছি ঢাইলা, অমুকরে দিছি এইভাবে, তমকরে দিছি এইভাবে, আমার দোস্তরে দিব কেমনে দেখো এখন চাইয়া চাইয়া, তারে কেমনে দিব কি দিব এখন দেখো চাইয়া চাইয়া। এসে ডাক দিছে ইয়া মুহাম্মদ। দুরূদ শরীফ পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলেন তাকাইলাম, তাকাইয়ে দেখি মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর এক যুবক, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। তাকানের পরেই প্রথম বলে ইকরা, আওয়াজ ইকরা, পড়ো। আমি বললাম পড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসো আমার বুকের মধ্যে। বুকের মধ্যে নিয়ে দেয় চাপ, এত জোরে চাপ দেয়, মনে হয় যেন এক পাশের পাঁজরের হাড় অপর পাশে চলে যায়। একবার, দুইবার, তিনবার। চাপের আগে একবার ইকরা, চাপ প্রথম চাপ দিয়ে দ্বিতীয়বার ইকরা, দ্বিতীয় চাপ দিয়ে তৃতীয়বার ইকরা, 3 বার বলে পড়ো পড়ো পড়ো। 3বার নবীজি বলছেন মা আনা বিকারি, পড়ার সামর্থ্য আমার নাই।
তৃতীয় চাপ দিয়ে বলে কি এতক্ষণ লাইন টানলাম, সুইচে চাপ দেই নেই, এবার সুইচে চাপ দিব, দেখি পড়তে পারেন না পারেন। তৃতীয় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন রব্বের নাম এসে যায়, সুইচে চাপ পড়ে যায়, নবীজির কাছে মনে হয় 7 আসমানের দরওয়াজা খুলে যায়, 7 জমিনের দরওয়াজা খুলে যায়, আরশে আজিম থেকে মাওলার পক্ষ থেকে নূরের তাজাল্লি নবীজির সিনায় এসে ভইরা যায়। এই যে পাইলেন এই আওয়াজ সিনার মধ্যে, এরপরে এটা আসে কেমনে? এই কোরআনের কথা বলতেছি, এটা আসে কেমনে? আসার সিস্টেম কি? বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে এক সাহাবী আবু জেহেলের আপন ভাই নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, আপনার কাছে ওহী কেমনে আসে? তো নবীজি বললেন, আসে তো মেলা ভাবে, কখনো কখনো আসে এমন ভাবে যে আমার পাশে এসে একটানা আওয়াজ করে। কি আওয়াজ? শুনেন, একটানা আওয়াজ। আবার এই আওয়াজটা কেমন হইতে পারে? এমনও হইতে পারে। আপনাদেরকে শুনে দিলাম, কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে যেমন আওয়াজ, ওরকম একটানা আওয়াজ হইতে থাকে। আওয়াজ যখন হয় তখন আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, চেহারা রক্তশূন্য হয়ে যায়, আর সোজা থাকতে পারি না, নবীজির মাথা নিচে হয়ে যায়, সামনে বালিশ দেওয়া হয়, বালিশের উপরে কপাল রাখেন, চাদর দিয়ে কম্বল দিয়ে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয়। মেরে মোহতারাম ভাই ও নবীজি বলেন একটানা আওয়াজ চলতে থাকে। আর ওই সময় নবীজি এমন করেন, ওই যে আওয়াজ করে টুক টুক, নবীজি এমন করেন, দেখছেন আমার দিকে, ঠোঁট টুক টুক, ঠোঁট নাড়ান জিব্বা নাড়ান। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কি ব্যাপার ওরকম ঠোঁট জিব্বা নাড়াও কেন? কই যে ওই যে আওয়াজ করে এর সঙ্গে তাল মিলে যাতে সুইটা না যায়। এই যে আওয়াজ করতেছে তাল মিলাইতেছে যেন সুইটা না যায়, সব যেন সিনার মধ্যে জমা হয়ে যায়। আল্লাহ কয়, দোস্ত তোমার কষ্ট করার দরকার নেই, তুমি চুপচাপ শোনো, জিম্মাদার আমি, তুমি চুপচাপ শুনতে থাকো। নবীজি বলেন আমি শুনতে থাকতাম, এরপরে দেখি চইলা যায়, আর দেখি আমার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম খোদাই হয়ে লেখা হয়ে গেছে, কলবের মধ্যে লেখা হয়ে গেছে। চোখ বন্ধ করে দেখতেন, দেখেই ডাক দিতেন, এই তোমরা কোথায় আসো, আসো নেও আমার কাছ থেকে তাজা তাজা। এই যে পড়া শুরু করতেন। এখন এই আওয়াজ কার আওয়াজ? এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, ও বিজলি কা কড়কা থা या सौत हादी जो एक आन में सारी बस्ती हिला दी। ওটা কি বিজলির একটা চমক না হাদির এক আওয়াজ, যে আওয়াজে সারা দুনিয়া কাঁপাইয়ে দিল। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, खू को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। আমি আপনাদেরকে কিন্তু করতেছি না, জোর কইরা কিছু বলতেছি না। আপনারা কি শুনতে রাজি আছেন যে কথাগুলো বলতেছি? এখন যদি রাজি থাকেন নড়বেন না। একজন অনেক লম্বা বয়ান অনেক সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা। আমি এই মাদ্রাসা পর্যন্ত আসবো, এই মাদ্রাসা পর্যন্ত আসতে আমার আরো কয়েক মিনিট সময় দিতে হবে। এবার শোনেন না, আর 1 ঘন্টা করেন না। আল্লাহ যতক্ষণ মঞ্জুর করছে না, উপরওয়ালা যতক্ষণ মঞ্জুর করে অতক্ষণ লক্ষ্য করেন। এবার এই জিনিস সিনায় পাইছেন, হ্যাঁ সিনায় পাওয়ার পরে লক্ষ্য করেন, সিনায় পাওয়ার পরে চোখ বন্ধ করে দেখেন আরশ দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন জান্নাত দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন জাহান্নাম দেখা যায়। খালি দিগন্তর পরে দিগন্ত উন্মোচন হয়। আল্লাহ কয় তুমি উড়বা, তোমারে আমি উড়াবো। উড়ানের আগে প্রস্তুতি নাও। দিছেন মাত্র 5 আয়াত। কয়াত 5 আয়াত। আজকেই তুমি মানে উঠলাম, 1 ঘন্টা খালি বসেই থাকলাম। একটু কদ্দুর গিয়ে 1 ঘন্টা বসা, এরকম 1 ঘন্টা না, সাধারণত 15 মিনিট 20 মিনিট বসে থাকে। বসে থেকে কেমন করে ভিতরে ভিতরে আওয়াজ হইতে থাকে। তার মানে আমি উড়বো, উড়ার জন্য আমি পাওয়ার সংগ্রহ করতেছি, ভিতরে আমি শক্তি সঞ্চয় করতেছি। শক্তি সঞ্চয় করে এরপরে আওয়াজ দেয় এবারে উড়বো।
উড়বো বলে যখন ওড়া শুরু করে আর ধপ করে দেখা যায় উঠতেছে আর উঠতেছে, উঠতেছে আর উঠতেছে। আজকে উঠছে 16,730 ফিট। আজকে যে প্লেনে আসলাম 16,730 ফিট। আল্লাহ কয় কি দোস্ত তোমার উঠতে হবে, প্রস্তুতি নাও। এবার নবীজি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিতে নিতে টাইম যখন আইসে যায় তো একদিন হাঁটতেছেন ওয়াদিয়া মক্কা দিয়ে আজিয়াদ নামক জায়গা। কোন জায়গা? আজিয়াদ। যারা হজে গেছেন তারা দেখছেন একটা মহল্লার নামই আছে আজিয়াদ। ওখানে একবার আমারও থাকার সুযোগ হয়েছিল। হ্যাঁ, আজিয়াদ একটা মহল্লা আছে, ওখান দিয়ে হাঁটতেছিলেন। এর মধ্যে হঠাৎ করে আবার ডাক, ও যে ডাক, সেই পরিচিত ডাক, ইয়া মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো শিক্ষিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। না, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। ओफो, যে দুরূদ শরীফ পড়ে সে সাথে সাথে মদিনায় পৌঁছে যায়। আমল করবো তো ইনশাআল্লাহ। আবার ডাক আসলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ডাক শুনলাম। ফানাযারতু আমামি ফালাম্মা রাসাইয়া ওয়া নাযারতু আন ইয়ামিনি ফালাম্মা রাসাইয়া ওয়া নাযারতু আন শিমালি ফালাম্মা রাসাইয়া ওয়া নাযারতু খালফি ফালাম্মা রাসাইয়া। আর তরজমা করা লাগবে? হ্যাঁ, আর দরকার নেই। সামনে দেখলাম কিছুই নাই, ডাইনে তাকাইলাম কিছুই চোখে পড়লো না, বামে তাকাইলাম কাউকে দেখি না, পিছনে তাকাইলাম তাও কিছুই চোখে পড়ে না, নিচে তাকানোর কোনো মানে হয় না। সুম্মা রাফাতু বাসারি, এরপরে আমি আমার চোখ উপরের দিকে উঠাইলাম। উঠেই দেখি, পুরে বাপরে বাপ, হেরা গুহায় যে ফেরেশতা আইছিল ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে চেয়ার একটা পাইতে বসছে, এত বড় যে তার মাথার কারণে আসমানের আলো জমিনে আসতেছে না। জিবরাইলের আসল সুরতে নবীজি দুইবার দেখছেন, একবার দেখছেন এই জায়গায়, আর একবার দেখছেন সীমান্তের বড়ই গাছের গোড়ায়। সুবহানাল্লাহ কয় না? একবার দেখছেন আজিয়াদে, আর একবার দেখছেন কোথায়? সীমান্তের বড়ই গাছের গোড়ায়, সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সীমান্তের বড়ই গাছের গোড়ায় দেখছেন। এই দৃশ্য দেখে আর ভয় লাগলো, কি রে এত বড়, তাহলে ভয় লাগা সুন্নত। ভয় লাগা কি সুন্নত। তো এরকম কিছু ভয় যদি পাইয়া যায় এটা কোনো খারাপ কিছু না। মৌলানা আবুল কাসেম সাহেব মাঝে মাঝে ভয় পাইতে পারে, ইয়াহিয়া মাহমুদও মাঝে মাঝে ভয় পাইতে পারে। ভয় পাওয়া এটা সুন্নত, এটা খারাপ কিছু না। মুসা আলাইহিস সালামও ভয় পাইছেন, কিন্তু ভয় পাওয়ার পরে আল্লাহ কয় কি, এই মুসা ভয় পাইলি কেন? আল্লাহ দেখো না কেমনে খাইতে আইতেছে, আমারে সব খাই খাই করে আসে, দেখো না কেমনে আসতেছে। আসুক, তাতে কি হয়েছে? তুই কি একা নাকি? কে আছে? আমি তো তোর পাশে আসি। হ্যাঁ, আমি তো তোর পাশে আছি। আকবিল ওয়ালা তাকাব, সামনে বাড়, ভয় পাইস না। সামনে বাড়বো তো কি? তোমার হাতে কি? লাঠি। কে দিয়ে কি হবে? কি হবে না হবে সেটা আমি বুঝবো, তুই খালি ছাড়। কি হবে না হবে এটা বুঝবে কে? তোমার কাম কি? ছাড়া। ছাড়ো। ছাড়ার পরে তো এত বড় এক সাপ হয়েছে আর এক টানে সব গিলছে না। ওই আল্লাহ আজকে আসে না নাই? তার সেই ক্ষমতা আজকে আছে না নাই? কিন্তু ওইরকম ডাকার লোকটা তো নাই। ওরকম ডাকার লোকটা কি? কে কে রাজি আছি ডাক দিব, এরকম ডাক দেব। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না, আমার হাত নামা। তো নবীজি একটু ভয় পাইছেন, ভয় পাইয়া বাড়ি গেছেন। বাড়ি গিয়ে বললেন, খাদিজা দাসিরুনি দাসিরুনি, দেও না কম্বল গায়ে চড়াইয়া। কেমন যেন ভয় ভয় লাগতেছে, জ্বর জ্বর লাগতেছে। ভয় পাইলে শরীরে একটু তাপ আসে, দেখবেন ভয় বলে শরীরে কি আছে? তাপ আসে। তো তাপ তাপ লাগে, ভয় ভয় লাগে। গাও চাদর চড়াইয়া, মা দিছেন চাদর চড়াইয়া। চাদর চড়াই দেওয়ার পরে এরপরে যখন একটু শান্ত হয়েছেন, চেয়ার থেকে নাইমা 3.5 হাত বডির রূপ ধারণ কইরা
দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিছে, ও চাদরওয়ালা। আল্লাহ কয়, দোস্ত তোমারে চাদরওয়ালা বলে ডাক দিব, নাম ধরে ডাক দিব না, এই জন্য কায়দা একটা করলাম, চাদর তোমার গায়ে চড়াইলাম, এখন চাদরওয়ালা বলে ডাক দিলে তাহলে সত্যি সত্যি হয়। আমি আল্লাহ তো এমনি একটা চাদর তোমার গায়ে পেঁচাই দিবার পারতাম, কিন্তু এতে কোনো মজা নাই। সিস্টেম কইরা কায়দা কইরা তোমারে চাদরওয়ালা বানাইয়া এবার আমি আল্লাহ ডাক দিচ্ছি। জিবরাইলের মুখ দিয়ে আওয়াজ বের হয়, ডাক কিন্তু আমি আল্লাহ দিচ্ছি। হরেন দিয়ে আওয়াজ বের হয়, কথা কিন্তু ইয়াহিয়া মাহমুদ বলতেছে। ঠিক তেমনি ভাবে জিবরাইলের মুখ দিয়ে আওয়াজ বের হয়, রব্বুল আলামিন বলেন আওয়াজ তো ওর মুখ দিয়ে বের হইতেছে, করতেছি আমি আল্লাহ। আল্লাহ ডাক দেয়, কি ডাক? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলিওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। সুর থাকলে গাইতাম রে, নাত পড়ার আমার খুব শখ, কিন্তু সুরটা নাই, সুর নাই, নাহলে গাইতে মনে চায় না। या मुहम्मद जगत उजाला, कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में। कुदरत का तमाशा है मदीने की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीने की गली में। जन्नत का नमूना है मदीने की गली में। मेरे मोहतरम भाइयों, तैसे डाक दिसे वो चादरवाला, तुम उठो। নবীজি লাভ দিয়ে উঠছেন, উঠে বলতেছেন, খাদিজা দেখি আমার আরাম শেষ, আর আরামের সুযোগ নাই। প্রস্তুতি নিতে বলছিলেন মালিক, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন, ইন্না লাকা ফিন্নাহার সাবহান তাবিলা, দিনের বেলায় তোমার লম্বা সাঁতার। সাবহুন মানে কি? সাঁতার। এই সাঁতারে কোনো রেস্ট নেওয়া যায়? এই কথা কই, সাঁতার কাটতে রেস্ট নেওয়া যায়? কোথাও দাঁড়ানো যায়? বিরতিহীন সার্ভিস তোমার, আর তোমার কোনো বিরতি নাই, বিরতিহীন সার্ভিস। এবার নবীজি বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, চোখ ঘুমায় কলব ঘুমায় না, সার্ভিস আমার বন্ধ নাই। ঘুমাইয়েও সার্ভিস চলে, ঘুমাইয়েও কি বলে চলে, সার্ভিস চলে, সার্ভিস বন্ধ নাই, বিরতিহীন সার্ভিস। আর বিরতিহীন সার্ভিস। নবীজি বললেন, খাদিজা, আমার মা বোনরা যেন কান খুলে শুনে। নবীজি বলেন, খাদিজা, কাজী ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু আর আরাম শেষ। বলে কেন? মালিক বলতেছেন, কুম, দাঁড়াও, কাম শুরু করো, আর আমার ঘুম নাই। কিন্তু খাদিজা বলো তো, আমার কথা কে শুনবে? আমার কথা কে শুনবে? মা খাদিজা বললেন, কেন? প্রথমে আপনি আমারে দাওয়াত দেন, আপনি দাওয়াতের সূচনা করুন, আমি কবুলের সূচনা করি। এই যে নবীজি দাওয়াত দিলেন, মা প্রথম মুসলমান হইলেন। এবার কাণ্ড শুরু হয়। এই কোরআন নাজিল হইতে থাকে, হইতে 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 আল্লাহ পাক 23 বছরে এটা কমপ্লিট করেন। নবীজির সিনায় পুরা কোরআন জমে যায়, দিন কমপ্লিট হয়। আরাফার ময়দানে নবীজির উপর আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আয়াত যখন নবীজি তিলাওয়াত করছেন, সাহাবা একরামের মধ্যে আনন্দের বন্যা। এমন সময় দেখা যায় একজন কান্দে। কত ঘন্টার কথা কয় মিনিটে কইতেছি, আপনারা বুঝতেছেন কিনা জানি না, অনেক লম্বা সময়ের কথা খুব সংক্ষেপ সময় বলতেছি। একজন কান্দে। এ কান্দেন কেন? আরে দেখে যে আবু বকর। কান্দেন কেন? দেখতেছিস না নবীজি বলে কি? কি বলছে? আয়াত তিলাওয়াত করলো, আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। উনার কাজ ছিল কমপ্লিট করা। কমপ্লিট যখন হয়ে গেছে, উনি তো দুনিয়ায় থাকবেন না। এই আওয়াজ যখন আবু
হয়েছে, পুরা ময়দানে ছড়াইছে, পুরা ময়দানে কান্নার রোল। এই কান্নার রোল যখন, তখন নবীজি যে কথাটা বলছেন ওইটা বলার জন্য এত লম্বা কথা বললাম। নবীজি বললেন, হ্যাঁ থামো, আমি কি মুসার মতো, আমি কি নূহের মতো, আমি কি ইব্রাহিমের মতো, আমি তো অন্য নবীদের মতো না যে দুনিয়ার থেকে যাব, নবুয়ত সঙ্গে নিয়ে যাব। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমার থাকবে। কাজ আমার ছিল, কাজ আমার আছে, কাজ আমার অব্যাহত থাকবে। আমার মিশন বন্ধ থাকবে না। এই চেয়ার আমার দখলে, এই চেয়ার খালি করে গেলাম না। এই চেয়ারে আল্লাহর দেওয়া আমানত কোরআন এবং আমার সুন্নাহ আমি আমার মিম্বরে আমানত রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মেরে মুহতারাম ভাইও, সাহাবা একরাম নবীর থেকে এটা নিছেন, নবীজি দায়িত্ব দিয়েছেন যে এই মিম্বর আমি তোমাদের হাওয়ালা করে গেলাম, এই মিম্বরের কাজ যেন বন্ধ না হয়। ঘোষণা দিয়ে দিলেন তিনটা বাক্য শোনেন। তাসমাউন ওয়ায়ুসমাউ মিনকুম ওয়ায়ুসমাউ মিনাল্লাযীনা ইয়াসমাউনা মিনকুম। মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে, তোমরা আমার কথা শুনবে, বুঝবে, দিলের মধ্যে বসাবে, তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছাবে। তারা শুনবে, বুঝবে, দিলের মধ্যে বসাবে, তারাও পৌঁছাবে। এবং এই কাজ আমার মাওলার সঙ্গে চুক্তি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর এইটা যে কি কষ্ট করে ওলামা একরাম করছেন সেইটা আপনাদেরকে কেমনে বলি। খালি এক ঘটনা শুনি। 3 বুজুর্গ, তার মধ্যে আল্লামা তবারিও ছিলেন, ইবনুল মুকরি ছিলেন, আবু শায়েখ, 3 বুজুর্গ। 3 জন মদিনা শরীফ পড়তে গেছেন। তো পড়তে গেছেন, কিন্তু খাবার দাবার শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ। 3 দিন না খেয়ে রয়েছেন। শুনেন, 3 দিন না খেয়ে রয়েছেন। 3 দিন পরে ইবনুল মুকরি আর আবু শায়েখ তারা কয় কি যে আর পারতেছি না, জায়গা চলে আসছে। আল্লামা তবারি উনি বলেন যে না আমি যাব না, আমি থাকবো। 5 দিন হয়ে গেছে না খাওয়া। 5 দিন না খেয়ে কেউ থাকতে পারে? 5 দিন না খাওয়া, এখন একেবারে উঠতেও পারে না। খুব কষ্টে মষ্টে মনে মনে কয় কি, আরে আমি না নবীজির মেহমান, বলতেছে আমি না নবীজির মেহমান। তো রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়ে বলতেছে কি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল জু। সালাম দিয়ে বলতেছে খিদা, আর কিচ্ছু খায় নাই। কি বলছে? খিদা। আহা, তোমরা মনে করো তোমাদের ফ্যাক্টরির পয়সা না দিলে কিচ্ছু হবে না মাদ্রাসার, তোমরা শিল্পপতিরা না দিলে কিছুই হবে না। আল্লাহ তাআলা দিবেন, কেমন দেওয়া দেন এবার দেখেন। খালি কইছে আল জু, এই কথা বইলা উনি আসছেন, উনি মসজিদে আসেন। কোনো কারণে হঠাৎ করে মসজিদ থেকে বের হয়েছেন। তো বের হয়েছেন এমন সময় দেখতেছেন দরওয়াজায় দাঁড়াইয়া মাথায় এই মানে খাবারের ডেকডুক নিয়ে একজন ডাকতেছে, এ তবারি কোথায়? তবারি আইনা, তবারি কই? তবারি না, আল্লাহ মাফ করো, ইমাম তবরানি কই? আমি আমার নাম শুনে বললাম আমি তো। কেন ডাকতেছেন? আরে কেন ডাকবো, আয় তুই আমার কাছে আয়। কি হয়েছে? আমি একটু দুপুরে খাইয়া একটু ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখি নবীজি বলতেছেন আমার মেহমান না খেয়ে রয়েছে, আমার মেহমান না খেয়ে আছে, তার নাম এই, তুই যে তার খবর নে। আমি সাথে সাথে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি আমার বিবিরে দেখি গরম গরম রুটি তরকারি পাকাইছে। তাই আমি বললাম তোমার আমার খাবারের জন্য ভিন্ন পাকাও, এটা আমাদের দাও, নবীজির মেহমানকে খাওয়াবো। তো যদি না এই এলেম নবীজি যে জিনিস আনছেন বলে এটা চালু থাকবে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এটাকে নষ্ট করার নিভানের চেষ্টা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন ওরা চেষ্টা করবে, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি এটাকে জ্বালাইয়া রাখবো, জ্বালাইয়া রাখবো। ও যে নবীজি রেখে গেছেন সাহাবা একরামের কাছে, সাহাবা একরাম থেকে তাবেইন, তাবেইন থেকে তাবেইন, এই চলছে চলছে চলছে, সিনার থেকে সিনায় যায়, সিনার থেকে সিনায় যায়, আস্তে 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 আস্তে
পুরো দুনিয়ার ম্যাক্সিমাম জায়গায় কোরআনে কারিমের নূর ছড়াইয়ে যায়। যখন ছড়াইয়ে গেছে তখন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মুসলমানরা একটু বিলাসী হয়ে গেছে। ওই বিলাসী হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানরা সংকুচিত হইতে 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 এমন হয়ে গেছে যে পুরো দুনিয়ার থেকে যেন ইসলাম মিটে যাবে, কোরআনের নূর নিভে যাবে। ঠিক এমন যখন সময় হয় তখন তখন আল্লাহ পাক কয়েকজন মৌলবীরে দাঁড় করাই দিছে। ধরে কর না আল্লাহু আকবার। এই যে উনি বুঝতেছেন, এই যা কইলাম এইটার ইতিহাস কইতে গেলে কমপক্ষে আমার 1 ঘন্টা লাগবে, কমপক্ষে 1 ঘন্টা। আল্লাহ পাক তখন দাঁড় করাই দিছেন কি? খানকার পীর, এক হাতে তসবি আর এক হাতে তরবারি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, হাজি আবেদ হুসাইন, হাফেজ জামিন শহীদ, এই বুজুর্গরা ময়দানে নামছেন, বুকের তাজা রক্ত ঢাইলে দিছেন। এই ঢাইলে দেওয়ার পরে চতুর্দিকে তাকাইয়ে দেখেন, আরে মুসলমান লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। 20 মাইল 25 মাইলের মধ্যে জানাজা পড়ার একটা লোক তালাশ করে পাওয়া যায় না। তখন বিনা জানাজায় মুসলমানদেরকে সমুদ্রে ফেলাই দিত, এমনি পুইটা রাখতো, জানাজা দেওয়া সম্ভব হইতো না। এমন যখন অবস্থা, সেই সময় হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, ওনারা সিজদায় পড়ছেন, মালিকের কাছে বলছেন শেষ রাত্রে মালিকের কদমে চোখের পানি ফেলাইয়া, আল্লাহ তুমি রাস্তা দেখাই দাও, মুসলমানদের দ্বীন ও ইমানের হেফাজতের কি ব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক নবীজিরে আবু বকর জড়াই ধরছিলেন, কিন্তু কাসেম নানুতুবিরে জড়াই ধরার কেউ ছিল না। আমার মন বলে, এইটা আমি কোনো কিতাব থেকে বলতেছি না, আমার মন বলে মালিকের কুদরতি হাত কাসেম নানুতুবির পিঠের উপরে পড়ছে, যে কাসেম তুই মাথা উঠা, আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। এই আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়, যাও মাদ্রাসা কায়েম করো। কোথায় মাদ্রাসা কায়েম করে? ডাস্টবিনের পাশে। ডাস্টবিন বুঝুন তো, যেখানে ময়লা ফেলায়, যেখানে ময়লা ফেলায়, এই ময়লা ফেলানোর জায়গার পাশে একটা ডালিম গাছ। ওই এক ডালিম গাছ তলায় একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র, তার নাম মাহমুদ। ঠিক যখন আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে মাদ্রাসা কায়েম হয়েছে, তখনও উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। আজকে ডালিম গাছ তলায় যে মাদ্রাসা শুরু হয়, ওই মাদ্রাসার উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান, আর এখন যে বয়ান করতেছে তার নামও মাহমুদ। এই যে মাদ্রাসা শুরু হয় একজন উস্তাদ একজন ছাত্র দিয়া, কিন্তু একজন হইলে কি হবে? মালিকের নুসরত মদত এর সাথে আর রুহানিয়ত এমন ঘেরান এমন ছড়াইছে, পুরা চত্বর ভরে গেছে। চতুর্দিক থেকে ছাত্র আস্তে আস্তে চত্বর ভরে গেছে, মসজিদ ভরে গেছে। বলে এখন কি করা যায়? কে এখন তো একটা ছাদ দরকার, বিল্ডিং দরকার, কি করা যায়? কাসেম নানুতুবি হজে গেছেন, শুনেন মৌলানা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন, আল্লাহ ব্যবস্থা করে দিছে। হজে গিয়ে খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া 2 হাত পাইতে মালিকের কাছে কয়, মালিক মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, তমন্না মুখতসর সি হ্যায় মগর তমহিদ তুলানি। মালিক রে, দূর থেকে আইসি, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডাকে সাড়া দেন, কোনো কথা টথা হয় না, চলে আসেন। আইসা, আরে আমি একবার দেওবন্দে গেছি 2004 সালে, মাদ্রাসায় অনেক অভাব। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শোয়া, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী শোয়া, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি শোয়া। এই বুজুর্গদের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছি, আল্লাহ আমার মাদ্রাসার জরুরত পূরণ করে দাও। আমি ওখান থেকে ফিরে আসছি, বাংলাদেশে আসছি, তো একজন আমার হাতে 80,000 টাকা দিছে। যার দরকার ছিল সব কি হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আমার মনে পড়ে। আর কাসেম নানুতুবি স্বপ্নে দেখছিলেন খানায় কাবার সাদে দাঁড়াইয়া, 10 আঙ্গুলের মাথা দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে, চতুর্দিকে ছড়াইয়া যায়। উস্তাদের কাছে বলার পরে উস্তাদ বললেন, তোমার দ্বারা আল্লাহ দ্বীনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়াইয়া পড়বে। আজকে যখন মাদ্রাসা কায়েম করছেন, আমার খানায় কাবার দরওয়াজায় দাঁড়াইয়া মাওলার কাছে ভিক্ষা চাই, মাওলা তুমি ব্যবস্থা করে দাও। এই ভিক্ষা চাইয়া রুহমানুল্লাইল ফুরসানুন নাহার মাওলার কাছে কান্দা, এরপরে যখন দেওবন্দে আসছেন, আইসে মানুষের কাছে হাত পাচ্ছেন, দাও
মাদ্রাসার ভবন নির্মাণ করব, কিছু দাও। একজন দেয় 3 টাকা, একজন দেয় 6 টাকা, একজন দেয় 12 টাকা, এরকম কইরা কইরা 300 টাকা উঠছে ইন্ডিয়ান টাকার। 300 টাকা ওঠার পর রাত্রে মিটিং করে সিদ্ধান্ত নিছেন সকালবেলা ভিত্তি রাখবেন 5 বুজুর্গ মিলা, কাসেম নানুতবি, হাজি আবেদ হুসাইন, হজরত রশিদ আহমদ গঙ্গুহি, হজরত শারফিউদ্দিন, আর এক বুজুর্গ, এই 5 জন মিলা ভিত্তি রাখবেন। রাত্রে ফয়সালা করছেন সকালবেলা 5 খান ইট রাখবেন। ওই রাত্রে হজরত শারফিউদ্দিন রহমতুল্লাহি আলাই সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়তে যান। ফজরের নামাজ পড়তে গিয়ে বুজুর্গদেরকে বলতেছেন, হুজুর ভিত্তি রাখবেন। কাহা? ভিত্তি রাখার আগে নকশা তো দেখতে হবে। কোন নকশা? কোথায়? কোন নকশা আঁকা হয়ে গেছে, নকশা আঁকা হয়ে গেছে। কোথায় নকশা? চলেন গিয়ে দেখি। নামাজ পড়ে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ কিসের দাগ? কাজ রাত্রে দো জাহানের বাদশা মদিনা পাক থেকে নিজের লাঠি নিয়ে আইসে আমার হাত ধরে বলছে, না আমি নকশা এঁকে দিয়ে যাই, কাসেম রে বলিস এই নকশার উপরে যেন ভবন নির্মাণ করে। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद, तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। এই যে ভিত্তি রাখা হয় তার উপরে মাদ্রাসা হয়। আমি শুধু একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1100 বছরের বেশি, 1100 বছরের বেশি জামিয়া আজহার মিশরের। সারা দুনিয়ায় জামিয়া আজহারের একটাও শাখা নাই, একটাও শাখা নাই। বাংলাদেশে যে কয়জন আজহারি আছে সবার নামের সাথে আজহারি লাগা আছে। গুনে দেখেন কয়জন, কেফায়েতুল্লাহ আজহারি, মিজানুর রহমান আজহারি, আরো কয়েকজন আজহারি আছে, তাদের নামের সাথে কি আজহারি আছে। কিন্তু দেওবন্দ মাদ্রাসার বয়স হলো, ওখানকার ছাত্রছাত্রী সংখ্যা হলো এখন বর্তমানে লাখের উপরে। আর দেওবন্দের ছাত্রছাত্রী সংখ্যা, আমি যখন পড়ছি, ছাত্রী তো নাই খালি ছাত্র, আমি যখন পড়ছি তখন ছিল 3500। আমি যে ক্লাসে পড়তাম দাওরা হাদিস তাতে ছিল 650। আর বর্তমানে ছাত্র সংখ্যা আমার মনে হয় বেশির থেকে বেশি 7000-এর বেশি না। কিন্তু সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় দারুল উলুম দেওবন্দের শাখা নাই। আল্লাহ পাক দ্বিতীয়বার দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ এই মাদ্রাসাকে বানিয়ে দিয়েছে। এর ওসিলায় এই খ্রিস্টানরা এই দেশ থেকে ভাগছে মাদ্রাসার বরকতে। এখনো এনজিওদের পাত্তাড়ি গুটানো লাগে মাদ্রাসার বরকতে। ইংলিশ মিডিয়ামের আবর্জনা যদি ধ্বংস করতে হয় তাও পারবে এই মাদ্রাসা। এটা একটা নীরব আন্দোলন, নীরব জিহাদ। আমরা ঢাকাতে একটা মাদ্রাসা করছি, ইকরা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু স্কুলটাই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 200-র উপরে হাফেজা বের হয়ে গেছে ওখান থেকে, ইংলিশ মিডিয়াম থেকে বের করছি আমরা। তো এটা কি? এটা একটা নীরব আন্দোলন। এই জন্য দেখবেন মাদ্রাসা কোথাও হইতে গেলে ওর লিস্ট সর্বপ্রথমে আমেরিকার কাছে চলে যায়, আমেরিকার কাছে চলে যায়। এই যে এত বড় বড় ডক্টর ডাক্তার, এদের কারো কোনো খোঁজ নেয় না, কিন্তু মৌলবী কে কি কয় এটার খোঁজ নেয়। তার কারণ কি? মৌলবীর সিনার মধ্যে বোমা। হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এটা কি বোমা। ওই আওয়াজ, ওই কোরআনে কারীমের আওয়াজ, এই নূর যার সিনায়, এই নূরানি প্রতিষ্ঠান যেখানে হয় আল্লাহ পাক সেখান থেকে অন্ধকার দূর করে দেয়। তো সেই দারুল উলুম দেওবন্দের এক শাখা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই ইনশাআল্লাহ এই মাদ্রাসার সহযোগিতায় থাকবো তো ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা। তো এই মাদ্রাসার ভবনের কাজ চলতেছে। তো এই মাদ্রাসার ভবন নির্মাণের কাজে সহযোগিতা করতে কি আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখাই। উঠবে না কিন্তু একজনও, মেহরবানি করে বলতেছি, একজনও উঠবেন না। ইনের রাস্তায় দান করে নবীজি বলছেন, নবীজির কথা সত্য না মিথ্যা? সে যখন দেয় তো ওই মুহতামিমের হাতে পড়ার আগে আল্লাহ পাক তার হাত দিয়ে ধরেন। কে ধরেন? তো আল্লাহ পাকের হাতে মাদ্রাসার জন্য এই সৎকায়ে জারিয়ার আমল করতে প্রথম কোন ভাই আছেন বলেন যে ইনশাআল্লাহ মাদ্রাসার নির্মাণে আমি এত 1000 টাকার সহযোগিতা করব। আমাদের সেক্রেটারি জাহাঙ্গীর সাহেব, সেক্রেটারি সাহেব 5000 টাকা আল্লাহ দান কবুল করো।
আমি চাচ্ছিলাম একজন বলবেন 10,000, 10 জন সাহাবি আশারায়ে মুবাশশারা তাদের সঙ্গে হাসর হোক। কে আছেন একজন 10,000 টাকা দিবেন? মেহেদি ভাই 2000। হ্যাঁ, মেহেদি ভাই 2000। ডাক্তার মেহেদি। হ্যাঁ, ডাক্তার মেহেদি ভাই 2000। আল্লাহ দান কবুল করো। একজন চাই 10,000। 10,000। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম, এই 10 সাহাবীর সঙ্গে হাসর হবে। আল্লাহ পাক